আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসলামের সদর রবিক স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ে স্বাগতম। আজকে হচ্ছে ৮ নাম্বার ক্লাস। তো এর আগের ক্লাস পর্যন্ত হচ্ছে আমরা কি দেখেছি বলতো? আমরা কিন্তু হচ্ছে কিভাবে ভাগশেষ নির্ণয় করতে হয় সেটা দেখেছিলাম। তো আজকে হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক ভাগশেষ উপপাদ্য। খুবই ইম্পর্টেন্ট। তোমাদের সবার একটু মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। যদি কোনো জায়গায় না বুঝো অবশ্যই আমাকে এই ইউটিউবের কমেন্টে, ফেসবুকের কমেন্টে, ইনবক্সে যেখানে পারো আমাকে জানাও। আমি তোমাদের চেষ্টা করব ডাউটগুলা ক্লিয়ার করার জন্য। তো এইটা একটা তোমাদের বইয়েরই উদাহরণ। আমি যদি সরাসরি ক্লাসটা শুরু করি, এটা তোমাদের বইয়েরই একটা উদাহরণ যে পি অফ এক্স হচ্ছে কি বলতো? পি অফ এক্স হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 2। অর্থাৎ এটা একটা বহুপদী মানে পলিনোমিয়াল, এক চলকের এক্স চলকের একটা বহুপদী রাশি। আচ্ছা, এখন আমি তোমাকে বললাম যে তোমাদের বইয়ে এটা লেখা, ওইটাই আমি তোমাদেরকে এখানে করে করে দেখাচ্ছি। যে তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে প্রথমে এক কাজ করো, যে এক্স এর মান 0 বসাও। 0 হলে এই বহুপদীটার মান কত আসে? যেহেতু এটা একটা এক চলক বিশিষ্ট বহুপদী, কোন চলক? আবার এক্স চলক, এক্স চলকের বহুপদী। তো এখানে তোমাকে বলা হচ্ছে এক্স এর মান 0 হলে এই বহুপদীটার মান কত আসে। তাহলে আমরা বলতে চাচ্ছি x ইকুয়াল টু 0 মানে x এর জায়গায় আমরা এখন 0 বসাবো। x এর জায়গায় কত বসাবো? x ইকুয়াল টু 0 লিখছি মানে মানে কি x এর জায়গায় 0 বসাবো। তো p অফ x, তো এটা এখন পলিনোমিয়াল অফ x এর জায়গায় কত হবে? 0। তো দেখো তো এই মানটা কত আসে। তো তুমি যদি একটু বসায় দেখো x এর মান কত? 0। তো তোমরা একটু 0 টু দি পাওয়ার 4 মাইনাস 3 ইন্টু 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 মাইনাস 2। তো তোমরা জানো যে 0 রেগুলার সবই তো 0, তাই না? গুণ আকারে যেহেতু আছে 3 এর সাথে 2 এর সাথে, তো আলটিমেটলি তোমরা পাবা হচ্ছে শুধুমাত্র -2। আলটিমেটলি তোমরা কি পাচ্ছ? -2। এইটা খুবই ইম্পর্টেন্ট। x ইকুয়াল টু 0 দিয়ে তুমি কি পাচ্ছ? এই পলিনোমিয়ালটা বা এই বহুপদীর মান তুমি পাচ্ছ হচ্ছে -2। এখন এই কথাটা মানে কি জানো? এই কথাটা মানে তোমাকে যে শুরুতে যে বহুপদীটা দেওয়া ছিল এক্স চলকের, অর্থাৎ পি অফ এক্স, যেটা হচ্ছে কি বলতো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 2, এই বহুপদীটাকে, এটা লিখতে হবে না, জাস্ট লিখলাম আর কি। এই বহুপদীটাকে তুমি যদি এক্স দ্বারা ভাগ করো, এক্স দ্বারা ভাগ করো বা ভাগ করলে ভাগশেষ কত পাবা জানো? এক্স দ্বারা ভাগ করলে ভাগশেষ পাওয়া যাবে। তোমরা একটু ভিডিওটা এখানে পজ করো, তোমাদেরকে তো ভাগশেষ বের করে আমি শিখাইছি, তাই না? তো তোমরা একটু এটাকে এক্স দিয়ে ভাগ করো। এই যে এক্স টু পাওয়ার 4 মাইনাস 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 2, এটাকে তোমরা এক্স দিয়ে ভাগ করো। এটা কিন্তু আগের দিনে SW ছিল। তো দেখো ভাগশেষ কত বাবা, তোমরা দেখবা ভাগশেষ আসবে হচ্ছে -2। এইটাই আসবে -2। মানে কি -2 মানে কোনটা জানি? পি অফ 0। ঠিক আছে, এই ছিল একটা কাহিনী। আচ্ছা, তো এখন 2 নাম্বারটা এখানে লিখি। এখন এক্স এর মান তুমি 0 না, এক্স এর মান একটু 0 জায়গায় এখন তুমি একটু 1 বসাও। এইটা হলে তাহলে আমাদের পলিনোমিয়ালটা মানে এখন এই এক্সপেরিমেন্টটা শেষ। 2 নাম্বারটা আমরা শুরু করতেছি। এক্স এর মান আমরা 1 বসাবো, অর্থাৎ এই যে এক্স চলক বিশিষ্ট যেই পলিনোমিয়াল বা বহুপদী রাশিটা আছে, এখানে আমরা এক্স এর মান 1 বসাবো, অর্থাৎ পি অফ এক্স এর জায়গায় এখন বসবে পি অফ 1। মানে আমরা বলতেছি এখানে যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে 1 বসবে। তো 1 টু দি পাওয়ার 4 মাইনাস 3 1 স্কোয়ার ইন্টু প্লাস 2 ইন্টু 1 মাইনাস 2। এটা খেয়াল করো কত আসে। এটা 3 আসবে, এটা 2 আসবে, 3 আর 2, এটা কত? -1। তো 1 আর -1 কাটাকাটি যাবে, শুধু থাকবে -2। তো এইটা আসবে হচ্ছে -2। তো এখন এই যে -2 আসছে না, এই কথাটার তাৎপর্য হচ্ছে তুমি যদি আবার ওই যে যে পলিনোমিয়ালটা ছিল শুরুতে এই পি অফ এক্স, এইটাকে তুমি যদি দেখো এখানে এক্স ইকুয়াল টু কত 1 বসাচ্ছ না, তুমি এখন কি করবে? এই পাশটাকে একটু 0 বানাও। আগের বার কত ছিল? এক্স ইকুয়াল টু 0 ছিল, এই জন্য তুমি এক্স দ্বারা ভাগ করছো। এই যে এই এক্সটা কোথা থেকে আসছে জানো? এই যে এই পাশ 0 না, 0-র এই বাম সাইডটা থেকে আসছে এখানে। তো এখন তোমার এক্স ইকুয়াল টু কত? 1।
তো তুমি এক কাজ করো, এখানে জিরো বানাও, জিরো বানানোর জন্য ওয়ানটা কি এপাশে নিতে হবে না? কি করতে হবে দেখো তো, ওয়ানটা এপাশে চলে যাবে, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই যে এই মাইনাস ওয়ানটা এখন এখানে আসবে। তো পি অফ এক্স কে তুমি যদি এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করো, ভাগ করলে তোমরা এটা চেক করে দেখবা ভাগশেষ কত আসে। ভাগশেষ কত আসবে জানো? ভাগশেষ আসবে হচ্ছে -2। এই -2 কিভাবে আসছে জানি? পি অফ ওয়ান এর মাধ্যমে আসছে, অর্থাৎ পি অফ ওয়ান। এটা কি দেখা যায়? হ্যাঁ। তো এই দুইটা জিনিস তোমরা একটু বুঝছো কিনা? এখানে আমি কিভাবে যে এক্স মাইনাস ওয়ান নিয়ে আসলাম, সবসময় মনে রাখবে যে এখানকে এক্স দিয়ে যে ভাগ করা হচ্ছিল, মানে পলিনোমিয়ালটাকে যেটা দিয়ে ভাগ করা হবে সেটা হচ্ছে কি, যেই মানটা বসানো হচ্ছে ওইটার এক পাশ জিরো করে নিবা, ওইটাকে তারপর নিয়ে আসবা। তো এবার আমরা বসাচ্ছিলাম এক্স ইকুয়াল টু ওয়ান, তো এক পাশ জিরো করো, -1 করো, এক্স মাইনাস ওয়ান, তো এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করা হবে। তো ভাগ করলে যে ভাগশেষটা তুমি পাবা -2। এখন দেখো এই যে এই পলিনোমিয়ালকে তুমি এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে পারবা না, এটাও তো গত দিনের কনসেপ্ট যে কিভাবে ভাগশেষ বের করতে হয়। তো তুমি এটা রাফে ট্রাই করবা, এই পুরো x⁴ 4 মাত্রার এই বহুপদীটাকে এই এক্স মাইনাস ওয়ান এক মাত্রার এই বহুপদী দ্বারা ভাগ করে দেখবা, ভাগশেষটা দেখবা -2 আসবে। -2 মানে এই যে এক্স ইকুয়াল টু ওয়ান এর জন্য আসছিল, তো পি অফ ওয়ান। আচ্ছা আরেকটা 3 নাম্বার, এবার আমরা বসাবো এক্স ইকুয়াল টু -1। এক্স ইকুয়াল টু -1 হলে আমাদের এই পলিনোমিয়ালটা কত, এক্স এর জায়গায় কত বসাবো, এই যে পি অফ এক্স, এক্স এর মান কত -1। তো বহুপদীটা জানি কেমন, x⁴ জানো, তাহলে -1⁴ -3x²। x⁴ -3x², এরপর কি +2x - 2 +2x - 2। এটা খেয়াল করো কত আসে, এখানে পাবো 1, এখানে পাবো হচ্ছে 3, এখানে পাবো -2 -2। তো এখানে তুমি কত পাবা দেখো তো, এখানে তুমি পাবা হচ্ছে 3 2 4 7, তাই না? 1 - 7, তার মানে কত আসবে দেখো তো, -6। তো যদি এটা -6 হয়, এর মানে কি জানো? এর মানে হচ্ছে তোমার যে পলিনোমিয়ালটা শুরু থেকে দেওয়া সেটাকে তুমি যদি কি দিয়ে ভাগ করবা, কি দিয়ে ভাগ করবা তাড়াতাড়ি বলো। এই যে এখানে এক পাশে এটাকে জিরো করো, যেই মানটা বসাচ্ছ, তাহলে এখানে কি x + 1 = 0, এই যে এইটা, ঠিক আছে? তাহলে x + 1 দ্বারা ভাগ করলে তোমার ভাগশেষটা কত আসবে জানো? তোমরা এটা ভাগশেষ বের করাটা দেখবা, ভাগশেষ আসবে হচ্ছে ওইটা -6। -6 মানে -6 জানি কার মান, পি অফ -1, পি অফ -1। এই তিনটা এক্সপেরিমেন্ট তোমরা বুঝছো কিনা একটু তাড়াতাড়ি জানো। যদি এটা জেনে থাকো তাহলে দেখো তোমরা আসলে কি জানছো জানো, তোমরা আসলে এই কথাটা এখন বুঝতে পারবা। যদি তোমার কাছে এক চলক বিশিষ্ট ধনাত্মক বহুপদী রাশি থাকে, যেটা হচ্ছে পি অফ এক্স, ওইটাকে তুমি যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করো, একটা বহুপদী রাশি পি অফ এক্স কি হবে, এক চলক বিশিষ্ট ধনাত্মক বহুপদী রাশি হবে, ওইটাকে তুমি যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করো, তাহলে ভাগশেষ হবে পি অফ এ। ভাগশেষটা কি হবে, পি অফ এ, ঠিক আছে? এই যে এখানে এক্স এর মান কত বসাচ্ছে, এ, এই যে এক্স এর মান, এই দেখো এক্স এর মান কত বসানো হচ্ছে, এ, তাহলে ভাগ করা হবে কাকে দিয়ে, এই যে 0 করো, x - a = 0, তার মানে x - a দ্বারা ভাগ যাচ্ছে, দেখছো? তাহলে কখনো যদি উল্টাটা থাকে, তুমি যদি জানো যে x - a দ্বারা ভাগ করা হচ্ছে, তাহলে যে ভাগশেষটা, আমাদের ভাগশেষটা কত আসতে হবে, যদি তুমি আগে থেকে এটা জানো এটা দ্বারা ভাগ করা হচ্ছে এখন, তাহলে x - a = 0, তাহলে x এর মানটা কত আসে, a, x এর মান কত আসে, a, এই যে x এর মানটা, তাহলে ভাগশেষ হবে হচ্ছে p অফ a। দেখো কথাটা বুঝছো কিনা, কথাটা বুঝছো কিনা? আমি যদি আরেকটু ক্লিয়ার করি, যে আমরা হচ্ছে এতক্ষণ আগে ভাগশেষটা বের করে নিচ্ছিলাম, ভাগশেষটা বের করে দেখতেছিলাম যে যে মানটা বসাচ্ছি ওইটা দিয়েই আসতেছে, তো তখন আমরা যে ভাগফলটা বের করছিলাম, আচ্ছা 0, এক পাশ 0 করে x দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ আসবে হচ্ছে ওই যে মানটা বসাচ্ছি সেটার জন্য বহুপদীর মান।
সেটার জন্য বহুপদীর মানটা। তো এইখানে দেখো আমরা এখন x = 1 বসাচ্ছিলাম, তো আমরা বহুপদীটার একটা মান পাচ্ছি -2, বাট ওই যে মানটা বসাচ্ছি ওইটা যদি এক পাশ 0 করে নাও, অর্থাৎ x - 1, তো ওই বহুপদীটাকে তুমি যদি আবার x - 1 দিয়ে ভাগ দাও তাহলে একটা ভাগশেষও পাওয়া যায়। ওই ভাগশেষটা আবার -2, অর্থাৎ -2 কার জন্য আসছিল? 1 এর জন্য। ওই মানটার কারণে ভাগশেষটা আসতেছে। তো এই তিনটাই সেম কথা, এইখানেও সেম কথা। তো কথাটা হচ্ছে সবসময় এমন, যদি কোনো বহুপদী রাশিকে তুমি এটা দ্বারা ভাগ করো, ভাগশেষ কি হবে? তাহলে তোমার একদমই জানা সিম্পল হয়ে যায়। ভাগশেষ কত আসবে দেখো, ভাগশেষ বের করাটা একটা টাফ না। তোমরা দেখো মাত্র যে তোমাদেরকে যে আমি যে আমার প্যারা হবে দেখে তোমাদেরকে বলতেছিলাম যে একটু চেক করে নিও, ভাগশেষটা চেক করে নিও। যেমন এই যে x⁴, 4 মাত্রার যে বহুপদীটাকে তুমি যদি x - 1 দিয়ে ভাগ করো, বের করতে কিন্তু একটু ঝামেলা হবে, তাই না? মানে একটু টাইম কিল হবে। বাট তুমি যদি এই কনসেপ্টটা মাথায় রাখতে পারো যে ভাগশেষ বের করতে হবে, আচ্ছা ঠিক আছে, কাকে দিয়ে ভাগ করা হচ্ছে? x - a দিয়ে ভাগ করা হচ্ছে। তো x - a দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে x এর মান কত বসানো হচ্ছে? a। তাহলে এই যে x এর এই মানের জন্য বহুপদীটার যে অ্যান্সার পাবা, মানে মান পাবা, সেটাই হচ্ছে তোমার ভাগশেষ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ভাগশেষ, এটাই হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য। কথার কথা, তুমি যদি জানো, আমি যদি এক্সাম্পল লিখি, তুমি যদি জানো একটা বহুপদী রাশিকে ধরো হচ্ছে x + 3 দ্বারা ভাগ করা হচ্ছে, এত দ্বারা ভাগ করা হলে ওই বহুপদী, কোন একটা বহুপদী, আমি বহুপদী রাশিটা লিখিও নাই, বাট ওইটাকে x + 3 দ্বারা কি করা হচ্ছে? ভাগ করা হচ্ছে। তাহলে আমি ওর ভাগশেষ বলে দিতে পারবো। আমাকে বহুপদীটা আগে জানতে হবে, p of x কত, ওই যে সমীকরণটা জানতে হবে, সমীকরণ না, বহুপদী রাশিটা জানতে হবে। তাহলে হচ্ছে আমি এখানে, তাহলে দেখো x = কত পাবো? -3, তাই না? তাহলে আমি ওই বহুপদীটাতে -3 বসায় যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের ভাগশেষ। এটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্যের মেন কনসেপ্ট। বুঝতে পারছো কিনা? যেটা দ্বারা ভাগ করা হবে ওইটা = 0, ওইখান থেকে x এর মানটা বের করা হবে। যেমন x - a, এটা 0 ধরে x এর মান a, তাহলে এই যে p of a হচ্ছে কি বলতো? ভাগশেষ। এটুকু তোমরা বুঝছো কিনা? এখন কিন্তু এই কথাটা যেভাবে মুখে ডিরেক্ট বললো, কিভাবে বললো তোমাদের বইয়ে হচ্ছে এরকম 3টা উদাহরণ সলভ করে করে এই কথাটা, এই যে এই বক্স করা কথাটা বলছে। বাট এটা কিন্তু ম্যাথমেটিক্যাল প্রুফও আছে। ঠিক আছে, তো ম্যাথমেটিক্যাল প্রুফটা আমি তোমাদেরকে দেখাবো একদম ক্লাসের লাস্টে, একদম শেষে, আজকে ক্লাসের লাস্টে এই প্রুফটা আমি দেখাবো, বুঝাবো। কারণ এখন যদি প্রুফটা দেখাই শুরুতেই, ভিডিও তো শুরু হয়েছে মাত্র 10-12 মিনিট হয়েছে, তাহলে তোমাদের ম্যাথ করার প্রতি এখন একটা বিতৃষ্ণা কাজ করবে। তোমরা এই মেন কনসেপ্টটা বুঝছো, বুঝলে এখন আমরা ম্যাথ শুরু করতে পারবো। তো চলো আমরা ম্যাথ যদি শুরু করি। তো এটা তোমাদের বইয়ের একটা উদাহরণ, যে বলা হচ্ছে একটা বহুপদী রাশি, এইটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা বহুপদী রাশি। এই রাশিকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো তাহলে তোমরা ভাবতে পারো যে গতকালকে যে SW এর মতন ছিল, মানে আগের ক্লাসে আমরা তো এগুলা ভাগশেষ বের করতেছিলাম কি এটা দিয়ে এটা ভাগ করে, তাই না? ভাগ করে ওই যে বাচ্চাদের মতন করে করে। বাট আজকে আমরা করব কিভাবে? ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে বের করতে হবে। তো ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমরা এটা বের করব। তো আমাদের তাহলে হচ্ছে কি, আমরা তাহলে যে ধরে নিই আমাদের বহুপদীটা কি, দেখো p of x, এটা আমরা ধরে নিলাম, কারণ বইয়ে তো মানে উদাহরণে তো p of x এভাবে লেখা ছিল না। তো আমরা ধরে নিচ্ছি এটা একটা একচলক বিশিষ্ট বহুপদী, যে বহুপদীটা হচ্ছে 3x³ - 2x + 1। বুঝা গেছে? আচ্ছা, এখন p of x কে তুমি কাকে দিয়ে ভাগ দিচ্ছ? 2x + 1 দ্বারা ভাগ করলে, দ্বারা ভাগ করলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী, ভাগশেষ উপপাদ্য অনুযায়ী উপপাদ্য না অনুযায়ী ভাগশেষ হবে কি হবে বলতো? জাস্ট আমাকে একটা জিনিস বলবা, যে ভাগ দিচ্ছ কাকে দিয়ে? 2x + 1, তাই না? এটা একটু রাফে কি করবা, একটু লুকায় লুকায় 2x + 1 এটাকে 0 ধরো। এখান থেকে x এর মান কত আসে দেখো তো, 2x = -1, তাহলে x = -1/2। তার মানে এই যে x এর মান এটা বসাই দিয়ে আমরা, মানে বহুপদীটার মধ্যে x এর মান এটা বসাই দিয়ে যেটা পাবো সেটাই আমাদের ভাগশেষ।
তাহলে এখন আমরা এটা লিখবো, তাহলে হচ্ছে ভাগশেষ হবে পি অফ মাইনাস 1/2। ঠিক আছে, এটা তো রাফ তো দেখাইতে হয় না, তাই না? টিচারকে দেখাইতে হয় না, মুছে দিলাম। তাহলে চলো আমরা তাহলে ভাগশেষ বের করি, যে সুতরাং ভাগশেষ কি আসবে, পি অফ -1/2। তো এই যে আমাদের যে পি অফ এক্স, যেটা খেয়াল করো সুন্দর মতন, এটা এখানে তাহলে হচ্ছে মানটা খালি বসে দেব। তাহলে 3x³ মানে কি -1/2 হোল কিউব, -2 ইন্টু x এর মান কত, -1/2 প্লাস 1। এইটা ক্যালকুলেটরে বসে যেটা পাবা এই মান তো বের করতে পারবা তোমরা, তাই না? ক্লাস 9 এ পড়ো না, বড় হয়ে গেছো না, এই মান তোমরা বের করতে পারবা, বইও বের করা আছে। এইটাই তোমাদের কি বলতো অ্যানসার। তো এখন দেখো তোমাদের পাঠ্য বইয়ের 101 নাম্বার পেজের একক কাজ ভিডিও চলে তো। হ্যাঁ, কারণ কি জানো, এই ক্লাসটাই আমি ক্লাস শুরু করে আমি ক্লাস কন্টিনিউ করে ফেলছিলাম, 15 মিনিট হয়ে গেছিল, আমি দেখছিলাম যে আমি ভিডিও স্টার্টিং এ ক্লিক করছিলাম না, বুঝছো? কষ্ট পেয়েছি অনেক। আচ্ছা এখন দেখো পাঠ্য বইয়ের পৃষ্ঠা 101, এটা একক কাজ এবং এর সমাধান। তো এখানে দুইটা অঙ্ক আছে, তো বরাবরের মতন জানোই যে আমি এসডব্লিউ দিতে অনেক পছন্দ করি, আমি একটা করে দিই আর বাকিটা তোমাদের এসডব্লিউ, আরেকটা তোমাদের এসডব্লিউ থাকবে, ঠিক আছে? তো দুইটার মধ্যে কোনটা করব দেখি। যে 1 নাম্বার হচ্ছে এই বহুপদী রাশি, এটা একটা বহুপদী রাশি, তাই না? এটাকে x - 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে করো। পরেরটাও সেম ক্যাটাগরি, ঠিক আছে? পরেরটাও সেম ক্যাটাগরির। আমি তাহলে প্রথমটা করে দিই, 2 নাম্বারটা তোমাদের এসডব্লিউ থাকবে, ঠিক আছে? তো বহুপদী রাশি যেহেতু এইটা, তাহলে আমরা যদি সলিউশনটা শুরু করি, তাহলে আমাদের ওইটাকে আমরা ধরে নিই বহুপদী রাশি, যে ধরি পি অফ এক্স পলিনোমিয়াল অফ এক্স, মানে এক্স চলকের বহুপদী রাশিটা হচ্ছে x² - 4x + 3, ঠিক আছে? আচ্ছা এখন আমরা জানি যে পি অফ এক্স, মানে এই যে এই বহুপদীটাই তো পি অফ এক্স আমাদের, এইটাকে আমরা যদি পি অফ এক্স কে আমরা যদি x - 3 দ্বারা ভাগ করি বা ভাগ করলে আমাদের কি ভাগশেষ বের করতে বলছে না? ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে ভাগ করলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ হবে কি বলতো, যেটা দিয়ে ভাগ করতেছো এটাকে 0 ধরবা, তাই না? বুঝে বললাম না, লোকায় লোকায় রাফ করবা যে x - 3 = 0, তাহলে x এর মান কত আসে 3। তাহলে এই যে বহুপদীটাতে এই x এর এই মানটা বসাইতে হবে, তার মানে পলিনোমিয়াল অফ 3, তাই না? এটাই আমাদের ভাগশেষ। তাহলে চলো আমরা লিখি যে সুতরাং ভাগশেষ কি বলতো, p of 3 ইকুয়াল টু কত, এই যে এই জায়গাটাতে আমাদের এখন x এর জায়গায় 3 বসাইতে হবে। তাহলে এটা হচ্ছে 3² - 4 × 3 + 3। তো 3² মানে 9, 3 × 4 = 12 প্লাস 3। তো এটা 9, 9 আর 3 তো তাহলে 9, আর এখানে কত আসে দেখো তো, -9, তো ইকুয়াল টু 0। তার মানে আমাদের কোনো ভাগশেষ থাকবে না, তো থাকবে না, না থাকলে নাই, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এটা অ্যান্সার। 2 নম্বরটা তোমাদের কি থাকবে বলো তো? 2 নম্বরটা থাকবে হচ্ছে তোমাদের এসডব্লিউ। এখন দেখো মোস্ট ইম্পর্টেন্ট, উৎপাদকে বিশ্লেষণ খুবই ইম্পর্টেন্ট। ঠান্ডা মাথায় দেখো, তোমাদের জন্য এখন বোঝা ইজি হবে, জাস্ট একটু কথাগুলা ভালোভাবে শুনো আর একটু প্র্যাকটিস করো আমার সাথে, তাহলেই হবে। তো ফার্স্টে উৎপাদকে বিশ্লেষণ কি, এখানে বইয়ের হাবিজাবি কিছু কথাবার্তা লেখা আছে, এই দেখো অনেক কিছুই আছে, তো এগুলো আমি আপাতত বলতে চাচ্ছি না, তোমাদেরকে আগে আমি যেটা দেখাচ্ছি সেটা দেখো। ধরো তোমার কাছে, আমি উদাহরণ হিসেবে এটা এই পেজে আমি একটু রাফ করি, হ্যাঁ? এটা কোনো বইয়ের কথাবার্তা আমি বলতেছি না, জাস্ট বোঝানোর জন্য। জাস্ট আমি তোমাকে বললাম যে দেখো 30 আছে তোমার কাছে কি আছে, 30 আছে। 30 একটা কি সংখ্যা, অন্য যে কোনো সংখ্যাও নেওয়া যেত, বাট এটা একটা 30, মানে একটা নর্মাল একটা সংখ্যা।
তো এখন আমি তোমাকে বললাম যে তোমরা ওই যে বাচ্চাগুলো তো লসগু গসগু করা শিখছিলেই, তাই না? তো এখন আমি তোমাকে বললাম যে কোন সংখ্যাগুলা গুণ হয়ে এই 30 হয়, কোন সংখ্যাগুলা গুণ হয়ে এই 30 হচ্ছে। তো তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া 10 × 3, এটা কি 30 হয় না? 10 × 3, সরি 10 × 3, 10 আর 3 তো বাংলিশ হয়ে যায়, 10 × 3 মিলে 30 হয়। আচ্ছা ভালো কথা, 3 তো মৌলিক সংখ্যা, এটা একটা মৌলিক সংখ্যা, বাট 10 তো মৌলিক না। 10 তাহলে আবার কিভাবে হয়? 10 তাহলে আবার হচ্ছে কিভাবে, দেখো আমরা লিখতে পারি যে 5 × 2, এইটুকু মিলে 10 আর এই হলো 3। দেখো তো তুমি এই 30 কে আর ভেঙে লিখতে পারবা? 30 কে তুমি আর ভেঙে লিখতে পারো কিনা? কারণ দেখো 5 অলরেডি একটা মৌলিক সংখ্যা, 2 অলরেডি একটা মৌলিক সংখ্যা, আর 3 ও কি একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তোমরা সেটে জেনে আসছো যে সব থেকে ক্ষুদ্র মৌলিক সংখ্যা হচ্ছে 2, 1 না কিন্তু 2। এই 2 3 5 আমরা ভালো করে যদি লিখি তো আমরা তাহলে লিখতে পারি যে 2 × 3 × 5, ঠিক আছে? এখন আমি জাস্ট বুঝানোর জন্য বলতেছি, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, আমি কিন্তু বলতেছি বুঝানোর জন্য। কিভাবে বুঝানোর জন্য বলতেছি, মনে করবা এটা একটা বহুপদী রাশি, এটা একটা কি বহুপদী রাশি। এই যে বহুপদী রাশিটাকে আমরা কিভাবে লিখলাম দেখো তো, আরে দূর, এই যে বহুপদী রাশিটাকে আমরা কিভাবে লিখলাম, 2 × 3 × 5, এমন ভাবে লিখলাম যেন আর ভাঙা যাচ্ছে না। মৌলিক রাশি, মৌলিক সংখ্যা আমরা চলে গেছি। এই বহুপদী রাশিকে তুমি যদি এভাবে গুণ আকারে লেখো, গুণ আকারে লেখো, এইটাই হচ্ছে তোমার উৎপাদকের বিশ্লেষণ। এগুলো, এটা যদি বহুপদী রাশি হয়, এটা কি বহুপদী রাশি। আর এই যে এই 2 3 5 এগুলো এক একটা কি হবে জানো, এগুলো এক একটা হবে হচ্ছে মৌলিক রাশি, মৌলিক বহুপদী রাশি। তো এটা একটা বহুপদী রাশি, আমরা বহুপদী রাশিগুলোকে ভেঙে ভেঙে লিখবো, সরল বহুপদী আকারে লিখবো, সরল মানে যাকে আর ভাঙা যাবে না। ওই গুণফল আকারে তুমি যদি লেখো, এই গুণফল আকারে লেখাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো এই মৌলিক বহুপদী রাশিগুলোর গুণফল আকারে লেখা হবে। এই যে দেখো 2 × 3 × 5, এই সংখ্যাগুলো যেভাবে গুণ আকারে আছে, এই মৌলিক বহুপদী রাশিগুলো এভাবে গুণফল আকারে থাকবে। তো মৌলিক বহুপদী গুণফল আকারে থাকলে আমরা কি বলবো বলতো, উৎপাদকে বিশ্লেষণ বলবো। এটা উৎপাদকে বিশ্লেষণ হয়ে যায়। যেমন তোমাদেরকে আমি যদি আগে দিয়ে দিতাম 2 3 5, তো এই তিনটা জিনিসের গুণফল হয়ে 30 হয়, এটা বের করা তো ঝামেলা না, জাস্ট গুণ করে দেবো। এখন আমি তোমাদের উদাহরণ হিসেবে, এই যে রাফ এখনো চলতেছে, উদাহরণ হিসেবে আমি তোমাকে বললাম যে দেখো x + 3 একটা রাশি, দেখো x + 3 কে তুমি কি ভাঙতে পারবা? আর এই রাশিটাকে জাস্ট একটা মৌলিক একটা সরল রাশি। আর x - 5 এটা আরেকটা রাশি। এখন আমি তোমাকে বললাম এই দুইটা রাশিকে একটু গুণ করো, গুণ করবা তাই না? তাহলে x + 3 গুণ করা তো শিখছো আগের ক্লাসে, আগের ক্লাসে না, ছোটকাল থেকে শিখে আসছো। এমন ভাবে বললাম মনে হচ্ছে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, এটা তো তোমরা এমনি পারো। আচ্ছা তাহলে x² - 5x প্লাস 3x - 15, তাহলে দেখো x² এটা -2x - 15। এই যে তোমাদের কাছে যদি শুরুতে এটা থাকতো, শুরুতে তোমাদের কাছে যদি এটা থাকতো x² - 2x - 15, এখন আমি তোমাকে দিয়ে যদি বলতাম, এখন তোমাকে দিয়ে আমি যদি বলতাম যে এইখান থেকে তুমি এমন ভাবে লেখো, মৌলিক বহুপদীর গুণফল আকারে লিখতে হবে। অর্থাৎ তোমার এখন এইখান থেকে তুমি যদি মৌলিক বহুপদীর আকারে লেখো, তোমাকে এইখানে জাম্প করতে হবে না? মানে এখন এখন আমরা এইখান থেকে এখানে আসছি, বাট তোমাকে আমি এইখান থেকে যদি এইখানে লিখতে বলি, তাহলে তো তুমি যেভাবে লিখবা তাই না? এটা পাওয়া উচিত, এটাকে ভেঙে এভাবে পাওয়া উচিত। তো এই যে এইটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এই যে এই রাশিটা, এই রাশি গুণ আকারে আছে, এর থেকে তুমি ভেঙে আর লিখতে পারবা না, বুঝে গেছে? এর থেকে ভেঙে কিন্তু আর লেখা যাবে না, এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো আরেকটা জিনিস খেয়াল করো, তো যাদের এই যে দেখো 30, দেখো 2 3 5 এটা দিয়ে নিয়ে আসছো, তুমি কিন্তু 4 আনো নাই। দেখো 30 কোথাও 4 আনছো? আনো নাই। তুমি কিন্তু কোথাও 6 আনছিলা, আসে লেখা যায়
3 ইন্টু 2 6 লেখা যেত, মানে 6 কেউ যদি লিখতো যে 6 ইন্টু 5, বাট 6 তো আবার মৌলিক সংখ্যা না, এটাকে আবার ভেঙে লিখতে হতো 3 ইন্টু 2 ইন্টু 5, ঘুরে ফিরে এটাই আসতো 325 বা 235, ঘুরে ফিরে এটাই আসতো। এখন আরেকটা মজার জিনিস খেয়াল করো, তোমরা এটা জানো, এটা ছোট থেকে জানো যে এই যে যে মৌলিক রাশি, মৌলিক সংখ্যা দিয়ে যে 30 তৈরি হচ্ছে, এই মৌলিক সংখ্যাগুলোর প্রত্যেকটা দিয়েই 30 ভাগ যাবে। দেখো এই যে 30, এই যে 2 3 5 দিয়ে যে লিখছো, দেখো 30 দেখো 2 দিয়ে ভাগ যায়, ডেফিনেটলি ভাগ যায়, 15 পাবা, তাই না? তুমি একটা স্বাভাবিক সংখ্যা পাবা, স্বাভাবিক সংখ্যা পাবা, ভগ্নাংশ পাবা না। দেখো 30 কিন্তু 30 দিয়ে ভাগ যায়, কোনো ভাগশেষ থাকে? মানে ভাগফল পাবা, কোনো ভাগশেষ তুমি পাবা না। 30 কিন্তু 30 দিয়ে ভাগ যাবে, 30 আবার কি 5 দিয়েও কি ভাগ যায়, কোনো ভাগশেষ থাকে না। অর্থাৎ যে বহুপদী রাশিটা থাকবে ওদেরকে তুমি যে মৌলিক বহুপদী আকারে লিখবা উৎপাদকে বিশ্লেষণের সময়, তাই না? উৎপাদকে বিশ্লেষণে কি গুণফল আকারে লেখা, তো যতগুলা তুমি এরকম বহুপদী পাবা, এই প্রত্যেকটা বহুপদী দিয়ে তুমি যদি উপরের বহুপদীকে ভাগ দাও, তাহলে তুমি কোনো ভাগশেষ পাবা না, তাহলে কোনো ভাগশেষ পাবা না। এই কথাটুকু তো তোমরা একটু বুঝো, ছোটকাল থেকে পড়ে আসছো তো, তাই না? এই 32 দিয়ে ভাগ যাবে, ভাগফল পাবা, ভাগশেষ পাবা না, 3 দিয়ে যাবে, 5 দিয়েও যাবে। তার মানে এখন দেখো এই যে যে আমি উদাহরণটা দিচ্ছিলাম, এই যে x² - 2x - 15, এটাকে যে আমি x + 3 আর x - 5 এই দুটার গুণফল আকারে লিখলাম, তার মানে দেখো এই x + 3 কি লেখা যায় বলো তো? x + 3 একটি উৎপাদক, কার? এই যে এই x² - 2x - 15 এর একটি উৎপাদক। আবার x - 5 ও একটি উৎপাদক। এরা কেন উৎপাদক জানো? কেন x, ধরো কথা আমি যদি বলি x - 4 কেন উৎপাদক না? উৎপাদক না কেন? এই প্রশ্নটার অ্যান্সার তাহলে কিভাবে দেওয়া উচিত? এইগুলা, এই x + 3 আর x - 5 এগুলা এক একটা এইগুলার উৎপাদক। এর কারণ হচ্ছে এই যে এখানে ব্যাক যাও, যে এইগুলার উৎপাদক হবে ওই কারণে, যদি এটা দিয়ে যদি এটাকে ভাগ দিই, মানে এই 30 কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কোনো ভাগশেষ পাবো না, 30 কে 3 দিয়ে ভাগ দিলেও কোনো ভাগশেষ পাবো না, 30 কে 5 দিয়ে ভাগ দিলেও কোনো ভাগশেষ আমি পাবো না। ওইটাই, যদি ভাগশেষ পেয়ে যাই, ধরো কথা এই যে 30 দেখো 4 দিয়ে কি ভাগ যায়? হ্যাঁ ভাগ তো যাবেই, বাট তোমার কি ভাগশেষ থাকবে, ভাগশেষ থাকবে। এই কারণে 4 এটা কি বলতো এর ওই যে গুণনীয় এগুলোর মধ্যে পড়ে না। ঠিক একইভাবে যদি যেমন x + 3 এর একটা উৎপাদক, কারণ এখানে কারণটা কি জানো? তোমরা এখন গেস করতে পারতেছো, কারণ কি কালি চেঞ্জ করলাম, কারণটা হচ্ছে x প্লাস, মানে এই যে এইটাকে x² - 2x - 15 x + 3 দ্বারা ভাগ যায়, কোনো ভাগশেষ পাওয়া যাবে না, ভাগশেষ শূন্য। কারণ তাহলে কি হবে, এই x² - 2x - 15 কে কি দিয়ে ভাগ দেবো? x + 3, x + 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য, কোনো ভাগশেষ পাওয়া যাবে না। সেম কাহিনীটা নিচেরটাতেও হবে, তার মানে ভাগশেষ শূন্য। আচ্ছা কত দিয়ে জানি ভাগ দিচ্ছে x + 3, এটা তো বহুপদীটা, তাই না? দেখো এটা তো কি আমাদের বহুপদীটা, তাই না? আর এখানে ভাগ দিচ্ছে কত? x + 3, এটা কি 0 ধরো তো, এটা কি 0 ধরো, এটাকে 0 তুমি যদি ধরো তাহলে তুমি x = কত পাবা? -3। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং p of -3 = 0। দেখো এখানে আমি অনেকগুলো জিনিস তোমাদেরকে বললাম। ফার্স্ট অফ অল এখানে আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করার চেষ্টা করছি উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা কি, ওইখান থেকে আমি তোমাদের ভাগশেষ উপপাদ্যের কনসেপ্টটাও নিয়ে আসছি, বইয়ের কথাবার্তা ছাড়াই, জাস্ট নর্মালি উদাহরণেরটার মাধ্যমে। এটা যদি তোমরা এখন বুঝে থাকো তাহলে 2 নাম্বার এটা একটু বলে যাও। তাহলে তুমি যদি এখন x - 5 এটা একটা উৎপাদক, এটা প্রমাণ করতে চাও, তার মানে তোমার এটা 2 নম্বরে, তাহলে তোমার ডাইরেক্ট কি আসতে হবে দেখো তো, এটা দিয়ে এটা ভাগ যাবে, এটা দিয়ে এটা ভাগ যাবে, ভাগ গেলে ভাগশেষ 0 আসতে হবে, ভাগশেষ 0। তো ভাগশেষ জানি আমরা কিভাবে বের করি, যে x - 5 দিয়ে যেহেতু ভাগ দেবো, এটা = 0 ধরলে আবার x = 5, তার মানে p of 5 এর মানটা কি আসবে বলো তো? 0। আর এখানে কত দিয়ে, এটা উৎপাদক না কেন?
কারণ এই যে x মাইনাস ফোর, তাই না, এটা যদি জিরো হয় তাহলে x ইকুয়াল টু ফোর আসবে, অর্থাৎ p অফ ফোর ইজ নট ইকুয়াল টু জিরো। আমি জানি অনেক বেশি কথা বলে ফেলছি, বাট তোমাদের ভালোর জন্যই বলছি। যদি তোমরা না বুঝো, ব্যাক যেখান থেকে আমি যে এই 30 এই যে এই 30 লেখা শুরু করলাম, ওইখান থেকে তোমরা একটু আবার দেখো, এরপর না বুঝলে আমাকে আবার বললো, সমস্যা নাই। এখন দেখো তোমাদের বইয়ের কথাবার্তায়, ফর্মাল কথাবার্তায় আমি ব্যাক করলাম। এখন তোমরা পুরো কথাবার্তাগুলাই বুঝবা আমার বিশ্বাস। এখানে কি বলা হচ্ছে যে কোন একটা বহুপদী রাশিকে, দেখো উৎপাদকের বিশ্লেষণ আগে সংজ্ঞা দিবে। কি সংজ্ঞা? যে কোন একটা বহুপদী রাশিকে যদি একাধিক বহুপদী রাশির গুণফল হিসেবে লেখা যায়, তাহলে গুণফলকৃত বহুপদী রাশিগুলোকে উক্ত বহুপদী রাশির উৎপাদক বলা হয়। যতগুলা তুমি গুণফল আকারে লিখতে পারবা, প্রত্যেকটাকে, যেমন x প্লাস থ্রি, এক্স মাইনাস ফাইভ, এগুলা এক একটা হচ্ছে উৎপাদক। যেমন x প্লাস থ্রি একটি উৎপাদক, কার উৎপাদক? এই যে এইটার, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিনের। এক্স মাইনাস ফাইভ একটা উৎপাদক, কার? এই যে এইটার। এই গুণফলকৃত প্রত্যেকটি রাশিগুলাকে কি বলা হবে বলতো? উক্ত বহুপদী রাশির, তাই না, যেটা তোমাকে দেওয়া হয় যে বক্সে, ওইটার উৎপাদক। এখন হচ্ছে তোমাদের উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। আমরা এগুলা শিখবো, এগুলা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এগুলো আমরা শিখবো। এখন বই একটা আলোচনা করতেছি, একটু দেখো। এর একটা উৎপাদক হচ্ছে এইটা, এখানে দিয়ে দিচ্ছে, এটার একটা উৎপাদক হচ্ছে এইটা। এখন যেহেতু এটার উৎপাদক এখানে লিখতেছে, জানো, তোমরা কি জানো যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান কেন এটার একটা উৎপাদক? দেখো, এটার কারণ কিন্তু তোমাদেরকে আমি শিখে আসছি মাত্রই। এই যে উৎপাদক কেন, কারণ এইটা দিয়ে তুমি যদি এটাকে ভাগ দাও, তাহলে কোনো ভাগশেষ থাকা যাবে না, তাই না, ভাগশেষ জিরো আসবে, তাহলেই তো উৎপাদক। ওই কথাটাই হয়তো তোমাদের এখানে বলছে যে দেখো, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই যে এটা যেহেতু এটার উৎপাদক, তাহলে এইটা দিয়ে এটাকে তুমি যদি ভাগ দাও, ভাগশেষ জিরো আসবে। বুঝা গেছে? তুমি নিজে একটু ভাগ করে দেখো। চলো তোমাদের সাথে একটু ভাগ করে দেখি নাকি। কাকে ভাগ দেবো? এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, কি দিয়ে ভাগ দেবো? এক্স স্কোয়ার প্লাস ওয়ান। মানে আমরা এখানে ধরে নিচ্ছি আমরা কোনো ভাগশেষ উপপাদ্য পারি না তারি না, বইয়ে যেটা বলছে ওইটাকে ট্রাস্ট করতেছি। তো বই যেহেতু বলছে যে ওইটার উৎপাদক হবে এইটা, এটার উৎপাদক হবে যদি ভাগশেষ শূন্য হয়, আমরা বইয়ের কথাটা বিশ্বাস করে নিচ্ছি। তাহলে আমরা একটু ভাগশেষটা বের করে দেখার ট্রাই করব। আজানের পরে শুরু করি, হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে দেখতেছি যে এটা হচ্ছে 4 মাত্রা, যেটা ভাগ যাচ্ছে আর কি, তাই না, ভাজ্য। আর ভাজকটা হচ্ছে 2 মাত্রার। তো তাহলে হচ্ছে আমরা কি করব, 4 মাত্রা বানানোর জন্য ওই যে কিভাবে শিখাচ্ছিলাম, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাই না। তাহলে আমরা 4 মাত্রা বানানোর জন্য এক্স স্কোয়ার দিয়ে গুণ করলেই হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর চলে আসবে। আর এখানে সহগ ওয়ান, এখানে আমাদের ওয়ান চলে আসবে, তার মানে সহগ নিয়ে এত টেনশন হচ্ছে না। তাহলে আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করব, সরি এক্স স্কোয়ার নিয়ে আসবো। তাহলে এখানে এক্স স্কোয়ার দিয়ে যদি এটা গুণ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর আসবে, আর এখানে এক্স স্কোয়ার আসবে। তো চলো বসাই, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো ভাগের নিয়মে কি হয়, বিয়োগ যায়। তো এটা কি হয়ে যাবে, দেখো মাইনাস, এটা কি হয়ে যাবে মাইনাস, তাই না। তো এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর তো কাটাই যায়, আর এটা আসবে মাইনাস এক্স স্কোয়ার, আর উপর থেকে আসবে হচ্ছে মাইনাস ওয়ান, তাই না। এখন এটা কি সমমাত্রার হয়ে গেছে, সমমাত্রার। এখন তাহলে হচ্ছে সহগ ব্যালেন্স করতে হবে, এখানে এক্স স্কোয়ারে প্লাস ওয়ান, আর এখানে এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান। তার মানে যে এই এক্স স্কোয়ার যে প্লাস ওয়ান আছে, তাহলে আমরা একটা মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, আর মাইনাস প্লাস মাইনাস মাইনাস ওয়ান হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা কি দিয়ে গুণ করতেছি, মাইনাস ওয়ান। তাহলে এই হচ্ছে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই হচ্ছে জিরো। তো এইটা হচ্ছে ভাগফল, তাই না, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এইটা হচ্ছে তার ভাগফল। আর এইটা হচ্ছে কি দেখো তো, ভাগশেষ। তো ভাগশেষটা কত আসছে দেখো তো, যেহেতু ভাগশেষ শূন্য, তাই যেহেতু ভাগশেষ শূন্য, তাহলে যে যেটা দিয়ে ভাগ গেল, কাকে দিয়ে ভাগ গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাই না। তাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান একটি উৎপাদক। কার উৎপাদক? এই যে এই বহুপদীটার, তাই না, এটার একটা উৎপাদক। আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখাই দিই তোমাদের। এই যে রাফ যে আলোচনা করতেছিলাম, এখানে সাপোজ ধরো এই যে 30 কে ধরো আমি 5 দিয়ে ভাগ দিচ্ছি,
30 কে আমি কি দিচ্ছি 5 দিয়ে ভাগ দিচ্ছি। তো তোমরা তো জানোই যে এটা একটা উৎপাদক হচ্ছে এটা, তাই না? আমরা যদি রাশির বিবেচনায় বলি তাহলে 30 দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না, থাকবে না, নাহলে তো উৎপাদক হবে না। তো ভাগশেষ 0 আসবে। আমরা তো জানি এমনি 5 6 কত আসবে 30, এই যে ভাগশেষ আসে নাই, তাই না? ভাগশেষ আসে নাই, তার মানে এইটা একটা উৎপাদক। এটা তো একটা উৎপাদক, এর মানে এই না যে 30 আর কোনো উৎপাদক নাই, তাই না? 30 শুধু 5 না, তো আরো ছিল 2 3। কোথা থেকে আসছে এই 2 3? এই যে দেখো, এই যে আরেকটা যে ভাগফলটা না, এটা কি ভাগফল না? এই ভাগফলটাও তাহলে 30 উৎপাদকের মধ্যেই পড়ে। বাট 6, এই যে ভাগফলটা 6 আবার কি হয় 3 × 2 আকারে লেখা যায়, তাই না? মানে 6 তো আর মৌলিক না, এটাকে আরো ভেঙে লেখা যায়, যে ভেঙে আমরা 3 × 2 পাচ্ছিলাম। তোমরা যদি আরেকবার একটু ট্রাস্ট না হয় তোমাদের, 3 দিয়ে ভাগ দিয়ে দেখাই। 3 দিয়ে যদি 30 ভাগ যায় তাহলে আমরা জানি হচ্ছে 3 10 30, এই যে ভাগশেষ নাই। বাট এই যে এখানে 10, এটা তো উৎপাদকই, বাট এই যে এখানে ভাগশেষ আসে নাই, এই যে যে 10, এই 10টাও তাহলে আরেকটা উৎপাদক। দেখো যেহেতু 3 হয়ে গেছে, তাই না? তাহলে এখন দেখো এই 10 কোথা থেকে আসছে, এই 2 আর 5, মানে 10 কে তুমি যদি ভাঙো তাহলে আবার কি 2 আর 5ই পাবা। তার মানে ভাগফলও কি, ভাগফলটাও আরেকটা উৎপাদক হয়। যদি ভাগফলকে আরো ভাঙা যায় আরো ভালো, আরো ভাঙবো। যেমন আমরা এখানে 6 পাচ্ছিলাম, 6 থেকে তুমি যদি ভাঙো, 5টা একটা উৎপাদকই, তো 6 কে ভাঙলে তুমি 2 আর 3 পাবা, তাই টোটাল হচ্ছে 2 3 5। আবার দেখো যদি 3 দিয়ে ভাগফল মানে ভাগ দাও, তো 3টা একটা উৎপাদকই, আবার পাচ্ছ 10, 10 কে আবার ভেঙে লেখা যায় 2 × 5। তার মানে এখন একটা জিনিস এখানে যে কারণে এই কথাটা বললাম, এই কারণে বললাম যে এখানে এটা তো হচ্ছে আমাদের উৎপাদক, ঠিক আছে, এটা টেস্ট করলাম যে ভাগশেষ 0 আসলো, বাট এই যে এটা কি ভাগফল না, এটা আমাদের ভাগফল না, এটাও কি, এটাও কি বলতো, এটা আরেকটা উৎপাদক, এটা আরেকটা উৎপাদক। যদি এটাকে আরো ভাঙা যায় মৌলিক বহুপদীতে তাহলে ভালো, ভাঙা যাবে। বুঝতে পারছো কিনা এটা? যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরে আলোচনা করি যে এগুলো কি শেষ না আলোচনা, যে যে উৎপাদক কাকে বলে, যে x⁴ - 1 এর একটা উৎপাদক হচ্ছে এইটা, যে এটা কেন উৎপাদক, কারণ এটা দিয়ে যদি ভাগ দিই তাহলে ভাগশেষ 0 আসবে, তাহলে হচ্ছে উৎপাদক হয়। তারপর আমাদেরকে টেস্ট করতে বলছিল, আমরা টেস্ট করলাম। এখন টেস্ট করার পরে এই যে আমরা পাইলাম এটা উৎপাদক। এখন বলতেছে যে কি, যে পাঠ্য বইয়ের এটা তোমাদের 102 নম্বর একটা ফাঁকা বক্স, 102 নম্বর পেজের, যে x⁴ - 1 এর আর কি কি উৎপাদক থাকতে পারে তোমরা উত্তরের নিচে লেখো। x⁴ - 1 এর আরেকটা উৎপাদক যে আমরা বের করে ফেলছি, যে ভাগফলটাই x² - 1। তাহলে আমরা কি লিখতে পারি, যে সুতরাং x⁴ - 1 এর আরেকটি উৎপাদক কি লেখা যায় বলতো, x² - 1। এটা কিন্তু আবার মৌলিক না, এটাকে কিন্তু আবার তোমরা যদি বাচ্চাদের সূত্রটা মনে পড়ে তোমাদের বাচ্চাকালের, a² - b² কি হয় বলতো, a + b আর a - b, তাই না? দেখা যায় পাশে যদি তোমার কাছে থাকে a² - 1, তাহলে 1 এর উপরও কি স্কয়ার দেওয়া যায়, তাই না? 1 এর উপর তো স্কয়ার কেন, যত ইচ্ছা পাওয়ার দেওয়া যায়। তাহলে এটা কি স্কয়ার দিয়ে আমরা তাহলে ভাবে ব্যালেন্স করতে পারি, a + 1 আর a - 1। তাহলে আমাদের যদি x² - 1 হয় তাহলে আমরা এটাকে আরো গুণফল আকারে লিখতে পারি, x + 1 x - 1। তার মানে এর আর কি কি উৎপাদক থাকতে পারে x⁴ - 1 এর, আমরা পাচ্ছিলাম হচ্ছে x² - 1, বাট ওইটাকে ভেঙে আরো পাই কি x + 1 আর x - 1। সুতরাং যে আরো উৎপাদক হচ্ছে x + 1 ও x - 1। তার মানে আমরা ফাইনালি এভাবে লিখতে পারি, তাহলে x⁴ - 1 এটা আসলে কি বলতো, x² + 1, এটা তো বইয়ে দেওয়াই, আর আরো আমরা ভেঙে পেলাম হচ্ছে x + 1 আর x - 1। এখন তোমরা একটা জিনিস বলতে পারো, এটা তোমাদের বই আলোচনা করছে, দেখো দেখি বইয়ের সাথে আগাই, যে কোন একটা বহুপদী রাশিকে মৌলিক বহুপদী রাশির গুণফল হিসেবে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে, যেটা আমরা জানি। x⁴ - 1 কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এটা পাই, যে মাত্র লিখলাম না। আচ্ছা, এখানে এখন একটা জিনিস খেয়াল করো, যখন x² - 1 আসছিল ওইটাকে আমি ভেঙে x + 1 আর x - 1 এ লিখছি, বাট x² + 1 এটাকে কিন্তু আর ভাঙা যায় নাই। কারণটা কি জানো? কারণ x² + 1 এটা একটা দ্বিঘাত রাশি, এই যে শুধু x² + 1 এটা একটা দ্বিঘাত রাশি, x চলকের দ্বিঘাত বহুপদী রাশি। বাট
এটাকে তুমি যদি ভাঙো তাহলে বাস্তবে আর কোনো মৌলিক বহুপদীতে প্রকাশ করতে পারবে না, বাস্তব সংখ্যা এটা পসিবল না, এটা কাল্পনিক নাম্বারে চলে যাবে। ঠিক আছে, তো এই কথাটা এখানে লিখছে যে অন্য আরেকটি যেটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান যে একটা উৎপাদক, এই দ্বিঘাত রাশিটিকে আর বাস্তব সরল রাশিতে বিশ্লেষণ করা যায় না। উৎপাদকে বিশ্লেষণের সময় যতদূর সম্ভব সরল রাশির গুণফল হিসেবে প্রকাশ করতে হয়। এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা প্লাস থাকলে এইটুকুই, আর নাই, মাইনাস থাকলে আগানো যায়। ঠিক আছে, ধরো তোমার কাছে কখনো যদি এরকম চলে আসে এক্স স্কোয়ার প্লাস থ্রি, এটাকে আর ভাঙা যাবে না, এটাকে আর ভেঙে লেখা যাবে না। ওইটা তুমি যদি ভাঙতে চাও তাহলে ওটা কাল্পনিক নাম্বারে চলে যাবে, যেটা তোমাদের টপিকের মধ্যে নাই। বাট কখনো যদি তোমার কাছে এরকম চলে আসে তাহলে তুমি চাইলেই এটাকে আরো এই যে √3 দিয়ে এটাকে হোল স্কয়ার দিতে পারো, তাহলে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে x প্লাস √3 আর x মাইনাস √3 এটা লিখতে পারো। এটা মাথায় রেখো, এখানে প্লাস থাকলে বাদ, শেষ। সরি, কিউব না, স্কয়ার, স্কয়ার, এগুলো স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, স্কয়ার। যদি x স্কয়ার মাইনাস 3 থাকে তাহলে তুমি x প্লাস √3 আর x মাইনাস √3 তে লিখতেই পারো, কিউব না, স্কয়ার। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে মাথায় রাখবা এই স্কয়ারের যদি থাকে প্লাস দিয়ে তাহলে শেষ, ওইখানে ওইটাই শেষ। মাইনাস থাকলে স্কয়ারে যদি মাইনাস থাকে তাহলে আরো আগানো যায়। তো যতদূর সম্ভব এরকম সরল রাশির গুণফল আকারে লিখতে হয়। তো আর কোন সরল রাশি কোন বহুপদীর উৎপাদক কিনা তা আমরা বের করতে পারি ভাগশেষের মাধ্যমে। কিভাবে? ভাগশেষ যদি 0 আসে তাহলে উৎপাদক। এখন আমরা দেখবো যে উৎপাদক উপপাদ্যর মাধ্যমে কিভাবে বের করতে পারি। বারবার এভাবে ভাগশেষ করা জটিল না, দেখো বারবার এভাবে ভাগশেষ 0 আসে কিনা এটা টেস্ট করা কঠিন। এটাই কিন্তু আমি তোমাদের শিখাই নিচ্ছি, এই যে এখানে এটাও কিন্তু তোমাদের আগে শিখে রাখছে যে যেহেতু যেহেতু এই যে এই সাদা বক্সের এই দ্বিঘাত রাশিটার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে যে এটা x প্লাস 3 x মাইনাস 5, তার মানে এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। উৎপাদক কেন? কারণ তাহলে এটা দিয়ে যদি আমরা ভাগ করি, এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, ভাগফল 0 আসবে। আর ভাগফল 0 আসলে কি আসবে বলতো? সরি, ভাগশেষ 0 আসবে। সরি, ভাগশেষটা কি আসবে? 0 আসবে। তো ভাগশেষ যেহেতু 0, তাহলে কাকে দিয়ে ভাগ করা হচ্ছে? x প্লাস 3। তাহলে ওইটা যদি 0 হয় তাহলে দেখা যায় -3, x ইকুয়াল টু -3, তাহলে এই যে p অফ -3 0। দেখো এই যে x মাইনাস 5 একটা উৎপাদক, কারণ এই যে এটাকে 0 ধরো, 5 আসে, x ইকুয়াল টু 5, তার মানে এই যে p অফ 5 এর মানটা 0 আসতে হবে। এটা যদি উৎপাদক না, কেন না? এটা যদি x মাইনাস 4 ইকুয়াল টু 0 ধরো তাহলে x ইকুয়াল টু 4 পাবা। ওই যে p অফ 4 ইজ নট ইকুয়াল টু 0 পাবা। এটা দিয়ে তো ভাগশেষ বের করে। এইটাই তোমাদের উৎপাদক উপপাদ্য। এই যে এটা উৎপাদক উপপাদ্য, যে কি এক চলক বিশিষ্ট বহুপদী রাশির ক্ষেত্রে p অফ x, এটা একটা বহুপদী, এর উৎপাদক এইটা। দেখো যেহেতু এর উৎপাদক এইটা, তার মানে ওকে দিয়ে ভাগ যাবে। ও যে ভাগ গেলে, এই বহুপদীকে এটা দিয়ে ভাগ গেলে আমরা ভাগশেষ কিভাবে বের করি? আমরা ভাগশেষ বের করি যে এটাকে 0 ধরে, তাহলে x ইকুয়াল টু কি পাবো? a। তাহলে ভাগশেষটা কি আসবে? p অফ a। বাট যেহেতু এইটা আবার এর উৎপাদক, উৎপাদক হওয়ার শর্ত হচ্ছে এটা দিয়ে এটা যদি ভাগ দাও তাহলে কোনো ভাগশেষ পাওয়া যাবে না। তাহলে এই p অফ a এটা তো ভাগশেষ নির্দেশ করে, তা ভাগশেষ পাওয়া যাবে না যেহেতু, তার মানে এটা 0 আসতে হবে। বুঝা গেছে? এইটাই হচ্ছে উৎপাদক উপপাদ্য, যে এক চলক বিশিষ্ট বহুপদী রাশির জন্য যদি p অফ x যদি একটা বহুপদী রাশি হয়, এটা যদি এর একটা উৎপাদক হয়, তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে কি করতে হবে? এই যে এটা এখান থেকে x এর মান বের করবা, ওই মানটা ধরে পলিনোমিয়াল মানে বহুপদীতে বসে দিবা, ওইটা 0 আসতে হবে, p অফ a ইকুয়াল টু 0 আসতে হবে। তাহলেই হচ্ছে কি ওইটা উৎপাদক। এটাই হচ্ছে উৎপাদক উপপাদ্য। আই হোপ তোমরা এই জিনিসটুকু বুঝতে পারছো। এখন তোমাদের পাঠ্য বইয়ের 102 নম্বর পৃষ্ঠার একক কাজ আর এর সমাধান করব আমরা। তো এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ভাগশেষ উপপাদ্যের কনসেপ্টে। প্রশ্ন আমি পরে পড়তেছি, জাস্ট এখানে একটা কাহিনী বলি যে আমি যখন ক্লাস 9-এ ছিলাম, 9-এ কোন সালে ছিলাম? 16 সালে ছিলাম। এখন কত? 24 সাল না, 8 বছর আগে। তো তখন যেহেতু 9-এ তখন তো আমাদের সায়েন্স ছিল, তাই না? তো হায়ার ম্যাথের মধ্যে এরকম কনসেপ্ট ছিল, জেনারেল ম্যাথেও এই কনসেপ্টের ম্যাথ ছিল, উৎপাদক বিশ্লেষণ। দুই ম্যাথের মধ্যে ছিল, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, দুইটাতেই ছিল। তো দুইটাতেই সেম কনসেপ্টের ম্যাথ ছিল। তো এখন আমাদের জেনারেল ম্যাথ যেই স্যার নিতেন, তো স্যার হচ্ছে একটু ক্লাসে কম প্রেজেন্ট থাকতেন, মানে ম্যাক্সিমাম টাইমে ক্লাস
তাকে কেন জানি পাওয়া যেত না। তো ওই ছোট থেকে আমি তার হয়ে ক্লাস নিয়ে নিতাম। বিশেষ করে আমি কিন্তু আমার স্কুলে ক্লাস নিছি, এখন ওই স্কুল কর্তৃপক্ষ আসলে আমাকে ধরতে আসবে, এই সব কথা পাবলিক প্লেসও কেন বলতেছো। আচ্ছা যাই হোক, তো একটা ছেলে আর কি প্রশ্ন করছিল যে স্যার এইগুলা কিভাবে করে। এখন তোমাদের তো সহজ সহজ গুলা, ওইখানে একটু কঠিন গুলো ছিল আর কি বইয়ে। তোমাদের এখন এখানে যেটা দেওয়া এগুলো খুবই সহজ সহজ। তো একটা কঠিন এরকম একটা ম্যাথ ছিল উৎপাদক বিশ্লেষণ। তো স্যার আর কি, স্যারের হয়তো বা ইচ্ছা ছিল না ওই টাইমে এক্সপ্লেন করার। তো সে খুবই একটা মহামূল্যবান কথা বলছিল, যে বলে দেখো তোমরা এখন ক্লাস 9-এ পড়ো, তোমরা এখন অনেকটাই ম্যাচিওর, তোমরা এখন এতটাই ম্যাচিওর যে তোমাদেরকে প্রকৃতি অনেক কিছু শিখাই দেবে। দেখো, ধরো কারো হচ্ছে বাবা মা নাই, তো ও কষ্ট পাবে, বাট কষ্ট পেয়ে ওর কি হয়ে যাবে, একটা সময় ওই পরিবারের হাল ধরবে। এইভাবে সে এক্সাম্পল দিয়ে আমাদেরকে বললো যে কেউ যদি শিখতে চায়, প্রকৃতি তাকে একাকে শিখাই দেবে। তো ওই টাইমে স্যার এই কথাগুলো বলে বলছিল যে তাহলে তোমরা প্রকৃতির অপেক্ষায় থাকো, প্রকৃতি তোমাদেরকে শিখাই দেবে। তো আমি খুবই মজা পেয়েছিলাম কথাটা শুনে, যে স্যার হয়তোবা ইন্টারেস্ট ছিল না ওই টাইমে শেখানোর জন্য, বাট একজন শিখতে চাইলো আর তাকে বললো যে প্রকৃতি একা একা শিখাই দেবে। তো এখন আমারও এটা দেখেই মনে পড়তেছিল যে আমিও তাহলে অনলাইনে এসে বলি যে দেখো তোমরা অনলাইনে কেউ কোনো ক্লাস করবে না, অফলাইনেও কেউ কোনো ক্লাস করবে না, তোমরা প্রকৃতির অপেক্ষায় থাকো, প্রকৃতি তোমাদেরকে শিখাই দেবে। আচ্ছা, তো যাই হোক, ব্যাক করি পড়ায়। তো না, সত্যি কথা বলতে যে ওই ছেলে একটা টাইমে পারছেও, জানি না কোথা থেকে শিখছে, বাইরের কোনো জায়গা থেকে শিখতে পারে বা বাসার কোনো টিচারের কাছ থেকেও শিখতে পারে, বাট এসএসসি তে এ প্লাস পাইছিল, মানে ম্যাথেও এ প্লাস পেয়েছিল। তো না পারলে তো, না শিখতে পারলে তো আর করতে পারে নাই, তাই না, শিখে গেছিল কোনো না কোনো ভাবে। আচ্ছা যাই হোক, তো এক্স এর যে সকল মানের জন্য নিচের বহুপদী রাশির মান শূন্য হবে, এখানে তোমাকে দুইটা বহুপদী রাশি দেওয়া, হ্যাঁ। তো এক্স এর যে সকল মানের জন্য এই বহুপদীগুলা শূন্য হবে, তোমাকে ওইগুলা বের করতে হবে, আর ওইখান থেকে তোমাকে উৎপাদকগুলা বের করতে হবে, আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো চলো আমরা প্রথমটা করি, দুইটাই করি, সমস্যা নেই। তো আগে আমাকে দেখতে হবে যে এক্স এর কোন মানের জন্য, ক্যালকুলেটরটা কোথায়, তো এই যে, হ্যাঁ, এক্স এর যে সকল মানের জন্য এটার মান 0 হয়। তো আমরা আগে এটা ধরে নিই যে এটা আমাদের একটা পলিনোমিয়াল, না, ধরি পি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, ঠিক আছে। তো এখন দেখো আমাকে দেখতে হবে এক্স এর কোন মানের জন্য এই জিনিসটার মান 0 হয়। তো এখানে এই টাইপের জিনিসগুলোতে সবার আগে শুরু করবা 0 দিয়ে। তুমি দেখো তো এক্স এর মান 0 বসাও, এটা 0 মানে এটা বাদ, এটা বাদ, তাহলে কত পাবো, -14। আমাদের তো আসলো না, তাই না, আমাদের পুরো বহুপদীটার মান, পুরো বহুপদীর মান তো -14 চলে আসে, তাহলে 0 বাদ। এরপর তুমি ধনাত্মক 1, আর এরপর ঋণাত্মক 1, এরপর ধনাত্মক 2, ঋণাত্মক 2, এভাবে আগাবা, ঠিক আছে। এখন দেখো তো +1 বসাই, দেখো তো কি আসে। +1 যদি হয়, এগুলা রাফ করতেছি, হ্যাঁ, 1 হলে এখানে 1 পাবা, এখানে -5 পাবা, এই হচ্ছে -14, তাহলে এখানে তুমি পাবা হচ্ছে -4 -14 -18 পাবা। কত বসায়, 1 বসায়, +1 বসায় আর কি, +1 বসায় 0 আসে নাই, তাহলে 1 হবে না। এরপর -1 বসাবা, দেখো তো -1 বসালে কি আসে, তাহলে -1 বসালে -1 এর স্কয়ার করলে তো 1 হবে, এখানে যদি -1 বসে, -1 +5 হবে, -14 হবে, তাহলে হচ্ছে 6 -14, তাহলে দেখো এখানেও 0 আসে নাই, তাহলে 1 বাদ। এখন +2 -2 বসায় চেক করবা। তো তুমি যদি +2 বসায় দেখো, তাহলে 2 স্কয়ার, তাহলে 5 × 2 -14, এটা 4, এটা কত, 5 দুগুণ 10 -14, তো এখানে আসবে হচ্ছে -6 -4, এটা 0 আসে না, বাট -2 বসায় দেখো, এখন -2 বসায় দেখো, তাহলে -2 স্কয়ার -5 × 2 -14, এটা কত আসে, 4, -2 বসাচ্ছি, তাই না, তাহলে হচ্ছে এখানে -10 -14, তাহলে দেখো 14 - 14 হচ্ছে 0। দেখছো কোন মানের জন্য 0 আসবে, তুমি ভাবতে পারো ভাই এটা আমি কিভাবে জানবো, হ্যাঁ বারবার চেক করতে হবে, হ্যাঁ এভাবেই বারবার চেক করতে হবে। তুমি ফ্লোটা এভাবে ফলো করবা, এক্স এর মান একবার 0 বসাবা, এরপর +1 -1 বসাবা, এরপর +2 বসাবা, -2 বসাবা, 3 - এইগুলো করতে যেই চলে আসে, এর মধ্যেই চলে আসে, এত ঝামেলা থাকে না, ঠিক আছে। আচ্ছা, তো এটা এখন আমরা একটু ভালো করে লিখবো, তার মানে এক্স এর -2 বসালে হয়ে যাবে, তাই না। তো এখন আমরা এটাই লিখবো যে যে x = -2 হলে p of -2
দেখো -2 স্কয়ার 5 ইন্টু -2 -14 4 এটা +10 -14 তো এই হচ্ছে 14 -14 ইকুয়াল টু 0। তার মানে আমরা বলতে পারি যে সুতরাং x ইকুয়াল টু -2 হলে p অফ x এর মান p অফ x এর মান মানে ওই বহুপদীটার মান 0 হয়। আচ্ছা এখন এখান থেকে তোমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস খুঁজে পাচ্ছ কিনা দেখো, এই যে p অফ -2 মান কত আসছে, 0 আসছে। তার মানে এইটা কি দেখো তো, ভাগশেষ কত আসছে দেখো তো। আমরা জানি এরকম যে p অফ -2 যেটার জন্য আমরা পাই, ইকুয়ালটা পাই, ওইটা আমাদের কি হয়, ভাগশেষ হয়, তাই না? তার মানে দেখো এই যে 0 যা আসলো, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এইটা 0 আসছে, তাই না? x এর কোন মানের জন্য 0 আসছে, x ইকুয়াল টু -2 বসায়। তার মানে দেখো একবার 0 করো, তাহলে এটা কি x প্লাস 2 ইকুয়াল টু 0। এই যে এইটা খুব ইম্পর্টেন্ট। তাহলে x প্লাস 2 দিয়ে তুমি যদি এই পলিনোমিয়ালটাকে ভাগ দাও তাহলে ভাগশেষ 0 আসে। আবার বলি, এই যে যেহেতু 0 আসছে, x এর কোন মানের জন্য 0 আসছে, -2, তাহলে একবার 0 করো, x প্লাস 2, তাহলে x প্লাস 2 দিয়ে তুমি যদি এই পলিনোমিয়াল মানে p অফ x এই বহুপদীটাকে ভাগ দাও তাহলে ভাগশেষ 0 আসে। তার মানে আমরা লিখতে পারি কি জানো, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং x এই যে x - 2 না, তাহলে এটা একবার 0 করে যে সুতরাং x প্লাস 2 একটি উৎপাদক, x প্লাস 2 একটি উৎপাদক কার, এই যে এই বহুপদী রাশি। ঠিক আছে, কোন কনসেপ্টে লিখলাম, ভাগশেষ উপপাদ্যের কনসেপ্টে, তাই না? যে আমরা জানি যে x প্লাস 2 দিয়ে যদি আমরা ভাগ দিই পলিনোমিয়ালকে, যদি আমাদের 0 চলে আসে ভাগশেষ, তাই না, তাহলে হচ্ছে কি আসে বলতো, আমাদের এটা ভাগফল হয়। ভাগফল মানে কি হয় বলতো, এটা একটা উৎপাদক হয়। তা আমাদের প্রশ্ন কি ছিল দেখো তো, যে ওই যে 0 কত হবে সেটা মাথা খাটায় বের করার, আমরা বের করছি, এবং সেখান থেকে উৎপাদক বের করছি। দেখো এখান থেকে একটা উৎপাদক বের করে ফেলছি, কত, x প্লাস 2। বাট এটা কত, এটা দ্বিমাত্রা, আর তুমি কত মাত্রা বের করছো, এক মাত্রার একটা উৎপাদক বের করছো। আরেকটা মজার জিনিস দেখাই, এটা বলতে ভুলে গেছিলাম, এটা বই অফিসিয়ালি লেখা ছিল না, এই জন্য ভুলে গেছিলাম আমি বলতে। এটা দেখো, এটা কয় মাত্রা দেখো তো, এই যে x প্লাস 3 এক মাত্রার, এটা কয় মাত্রা দেখো তো, দুই মাত্রার, সরি এক মাত্রার। এটা গুণ হয়ে তুমি আলটিমেটলি কয় মাত্রার জিনিস পাচ্ছ দেখো তো, দুই মাত্রার। কারণ এই যে এক মাত্রা এটা যোগ হচ্ছে, মাত্রা এক এক যোগ হচ্ছে। তার মানে আমি তোমাকে যদি বলি কথার কথা, দেখো তো x প্লাস 3 এমনি লিখলাম, ঠিক আছে, বলো তো এইখান থেকে তুমি যে বহুপদী রাশিটা পাবা এটা কয় মাত্রার হবে, এটা কিন্তু 3 মাত্রার হবে, মানে সর্বাধিক মাত্রা হবে 3, বহুপদী রাশির মাত্রা হবে 3, কারণ এটা কয় মাত্রার, এক, এটা কয় মাত্রা, 2, যোগ করে দেখো 3 মাত্রার। তাহলে এমনিতেও তোমার কাছে যদি এরকম 4 মাত্রার কোনো কিছু থাকে, হ্যাঁ হাবি যাবি, এরকম 4 মাত্রার একটা বহুপদী রাশি আছে আর তুমি এরকম পেয়েছো হচ্ছে এরকম, দেখো তুমি 4 মাত্রার বহুপদী রাশি থেকে মাত্র 2 মাত্রার বহুপদীর একটা উৎপাদক লিখছো, তার মানে এখনো তোমার কাছে আরো 2 মাত্রার উৎপাদক বাকি আছে। এমন হতে পারে যে বাকিটা 1 মাত্রার, বাট তাও আলটিমেটলি এই এক এক মিলে 2 হলো, আর এই 2 এর সাথে মিলে 4 হবে, এই মাত্রাটা কিন্তু ব্যালেন্স হবে। ঠিক আছে, তো এই কথাটা কেন বললাম, এই কথাটা বললাম এই কারণে, এই যে আমাদের এটা কয় মাত্রার বহুপদী বলতো, 2 মাত্রার, আর তুমি মাত্র একটা উৎপাদক পেয়েছো 1 মাত্রার, তার মানে আরো 1 মাত্রার একটা জিনিস মিসিং, ওইটা, তাহলে ওইটা আমাদের এখন বের করতে হবে। তো এটা বের করার প্রসেসটা তোমরা জানতে চাও, তো তোমাদের তো ছোট মেয়ে, তোমরা এটা মহত্ব বুঝতে পারবে না, তাও দেখো আমি তোমাদের শিখিয়ে দিই। তো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, তাই তো? দেখো তুমি যখনই এরকম একটা বহুপদীটা যত মাত্রারই হোক, দ্বিমাত্রা ত্রিমাত্রার, ভয় পাবা না, 4 মাত্রা হলেও ভয় পাবা না। তোমার এখন কি কাজ জানো, তুমি এই এক লাইন তুমি লিখবে না, এক লাইন স্কিপ করবা, এক লাইন স্কিপ করবা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস বলতেছি। এক লাইন স্কিপ করবা, স্কিপ করে এই যে একটা উৎপাদক তো পাইছো, এই উৎপাদকটাকে লেখো x প্লাস 2
এটা কত মাত্রা? 2 মাত্রা না? তুমি আর একবার লিখবা এখানে, এই দেখো এখানে গ্যাপ দিচ্ছি, এখানেও গ্যাপ দিয়ে আবার লেখো x + 2, আর লিখতে হবে না। এখন এখানে যে এক লাইন তুমি মিসিং দিছিলা, এখানে প্রথম পদটা লেখো, এটা কি x², তাই না? x²। এখন তুমি কি করবা, এই x² কে তুমি দেখো এই x দিয়ে ভাগ দাও, এটা দিয়ে ভাগ দাও। x² যদি x দিয়ে ভাগ যায়, x²/x কত আসে? x না? এই x তুমি লেখো, তাহলে তুমি লিখলা, তাহলে x ইনটু, দেখো তাহলে উল্টাটা আবার দেখো, এই x আর x গুণ হয়ে হলো x²। তো আসলে আমরা কি করছি জানো, ওই যে আমরা একটা লাইন যে লিখি না স্কিপ করে, ওই স্কিপ করা লাইনটাকে লিখতেছি এখন। আচ্ছা, তাহলে এই x তুমি লিখছো, এখন x গুণের সাথে x², এটা তো আগেই লেখা, আর x আর 2 যদি গুণ হয়, এখানে তুমি পাবো হচ্ছে +2x, প্লাস কত পাবা? 2x। লেখো, উপরে 2x নাই, তাও তুমি লিখবা। আচ্ছা, এখন খেয়াল করো, উপরে আসছে কত? -5x, বাট তুমি লিখছো কত? +2x। এটা তো ঠিক না, -5x ছিল, তুমি লিখছো +2x, এটা তো ঠিক না। তোমাকে এখন ব্যালেন্স করতে হবে, কত কত যোগ বা বিয়োগ করলে তোমার উপরেরটা চলে আসবে। এখানে আছে -5x আর তুমি লিখছো +2x, তার মানে দেখো -7x দিতে হবে না? -7x দিতে হবে, তাহলে দেখো উপরে 5x টা চলে আসে। মাইনাস, আবার দেখো মাইনাস, এটা হবে মাইনাস, এর জন্য বড়টাতে মাইনাস চিহ্ন দিছি। এই যে এখন নতুন যেটা লিখছো, নতুন যে লেখলা, এই যে এই -7x কে এই x দিয়ে ভাগ দাও, কত পাবা? -7x কে আবার x দিয়ে ভাগ দাও, x কাটাকাটি যায়, দেখো -7 পাবা। তাহলে এই যে -7 এখানে লেখো, মানে নতুন যেটা লিখবা এটা দিয়ে সবসময় ভাগ হবে। এখন দেখো লাভটা কি হলো, যে এই যে -7 আর x গুণ হয়ে যে -7x হইতো, আর এই -7 এখন আর 2 এর সাথে গুণ করাবার, তো প্লাসে মাইনাসে মাইনাস, 7 দুগুণ 14। এই দেখো উপরের লাইনটা নিচের লাইনটা চলে আসছে। তোমরা নরমালি, মানে আমরা এর আগে পর্যন্ত নরমালি উপরের লাইনটা লেখা শিখতাম, উপরের লাইন থেকে নিচের লাইনে আসতাম। দেখো এই যে ax² + 2x থেকে x কমন এভাবে লিখতাম, আর এখান থেকে 7 কমন এভাবে লিখতাম, বাট এখন তোমরা এইখান থেকে এই লাইনটা লিখছো। এখন কি, এখন তুমি এখানে x + 2 আছে, এখানে x + 2 আছে, তাহলে কমন নিতে পারো। x + 2 তুমি যদি কমন নিয়ে লেখো, তাহলে কি হবে দেখো তো, x + 2 এখান থেকে কমন নিলে এখানে x আর এখানে -7, তাহলে x আর -7, এই হচ্ছে দেখো আমাদের এই যে বহুপদীটার এই যে গুণফল ফরম্যাট। তো x + 2 টা তো আমরা আগেই বের করে ফেলছিলাম, এই যে x + 2 একটা উৎপাদক, আর টোটাল উৎপাদকের বিশ্লেষণটা হচ্ছে এই যে এরকম। দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা তোমাদের। চলো আমরা বইয়ের 2 নম্বরটা করি, আবার ক্যালকুলেটরটা নেই। তো কিভাবে করব, যে এটাকে আমরা p অফ x ধরে নেব, পলিনোমিয়াল অফ x কি 3x² + 4x - 4। এখন x এর মান আমরা বসায় বসায় টেস্ট করব, x এর মান যদি 0 হয়, এটা বাদ -4 থাকে, তাহলে 0 না। আমাকে বের করতে হবে কার জন্য 0 হবে, কার জন্য 0 হবে। তাহলে দেখো x এর মান যদি 1 বসাও, 1 বসালে এটা 3, এখানে 4, 7 - 4, তাও 0 আসে না। -1 বসে দেখি তো, -1, তাই না? তাহলে -1² হবে, 4 × -1 হবে -4, তো -1² মানে 3, এটা কি -4 -4, এটাও হয় না। তাহলে 2 বসায় দেখো, 2² + 4 × 2 -4, তাহলে এখানে কত আসে দেখো তো 12, তাই না? যে এটা 4 আসবে, 3 4 12, আর এখানে 4 2 8 -4, এখানে 0 আসে না। -2 বসায় দেখি, 4 × -2 -4, তো এখানে এখনো 12 আসবে, এখানে -8 আসবে, -4, এই যে এখান থেকে 4 -4, তাহলে 0 চলে আসে, তাই না? তাহলে কত জন্য 0 আসে? -2। তাহলে x = -2 হলে, ভালো করে লিখি, যে সুতরাং x = -2 হলে আমরা কি লিখতে পারি? p অফ -2। দেখো তো, এই যে দেখা দাও এখন ভালো করে, -2² + 4 × -2 -4, তাহলে 3, ওইটা কত আসবে 4, এটা কত আসবে -8 -4, তাহলে 3 4 12, এখানে -12 = 0। তার মানে আমরা লিখতে পারতেছি যে সুতরাং x = -2 হলে, এটা কি নির্দেশ করে? ভাগশেষ, আর ভাগশেষটা 0 চলে আসছে,
পি অফ -2 ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি যে সুতরাং এই যে পি অফ এক্স এর একটি উৎপাদক পি অফ এক্স এর একটি উৎপাদক কে বলতো, এই যে এখান থেকে বের করো এক্স, একবার 0 করো এক্স প্লাস 2, তাই না? এর একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস 2। এখন আমাকে আরেকটা উৎপাদক বের করতে হবে। তো এখন এটা বের করার জন্য প্রসেসটা কি, আমরা বহুপদীটাকে লিখবো 3x² প্লাস 4x মাইনাস 4। আচ্ছা, এখন এখানে এক লাইন গ্যাপ দেবো, এখানেও এক লাইন গ্যাপ দিয়ে এরপর থেকে লিখবো উৎপাদক একটা তো পেয়ে গেছি এক্স প্লাস 2, এটা একমাত্রার আর এটা দ্বিমাত্রার, তার মানে আরেকটা একমাত্রার আসা বাকি আছে। তাহলে এই হচ্ছে এক্স প্লাস 2, একটু গ্যাপ দিয়ে লিখবো, এখানেও গ্যাপ দিয়ে আরেকবার লিখবো এক্স প্লাস 2। এখন উপরে প্রথমটাকেই লিখে দিবা, এখানে 3x²। এখন 3x² কি x দ্বারা ভাগ, আমার সাথে সাথে প্র্যাকটিস করো কিন্তু। এটা দিয়ে যদি ভাগ দাও, দেখো 3x² কে x দিয়ে তুমি যদি ভাগ দাও তাহলে কি পাবা, 3x পাবা না? তার মানে এখানে তোমাকে এখন 3x লিখতে হবে। আচ্ছা, তো এখন দেখো 3x আর x গুণ হয় তো 3x² হয়, এটা তো লেখাই আছে। এখন দেখো 3x আর 2 গুণ হয়ে কত হবে, দেখো তো 6x। উপরে লেখা ছিল 4x আর তুমি লিখছো 6x, এটা তো ঠিক না, তোমাকে তো ঠিকটাই লিখতে হবে। তাহলে 2x তোমাকে বিয়োগ করে দিতে হবে। দেখো 6x আর -2x 4x না, ব্যালেন্স হইলো। এখন নতুন যেটা লিখছো এটা দিয়ে এখন আবার এটাকে ভাগ দাও, তাহলে -2x কে চিহ্ন সহ এই x দিয়ে ভাগ দিবা, এটা কাটাকাটি যায়, এখানে আসবে -2। এই -2 আর x গুণ হয় তো -2x ই হয়, এটা তো লেখাই। আর -2 আর 2 গুণ হয়ে যে প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 4। দেখো তো উপরে সবকিছু ঠিক আছে না? 3x² ছিল 3x² লিখছো, 4x ছিল ওই যে 6x - 2x 4x লিখছো, আর এই যে 4। তাহলে এখন তুমি এখন এই যে এখান থেকে দেখো x+2 কি করতে পারো বলো তো, কমন নিতে পারো। তাহলে কমন নিয়ে তুমি যদি লেখো তাহলে ওইখানে আসবে 3x - 2 মনে হয়, তাই না? 3x আর -2। তো এটাই হচ্ছে কি বলতো এর উৎপাদকে বিশ্লেষণ। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আমি দেখি তোমাদের জন্য একটু কঠিন ম্যাথ নিয়ে আসতে পারি কিনা। তো এখন দেখো তোমাদের জন্য কিছু প্র্যাকটিসের উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আসলাম, যেগুলো এই ভাগশেষ উপপাদ্যের কনসেপ্টে তোমরা করতে পারো। তো তোমাদের এখানে প্র্যাকটিস 1 2 3 4 5 6 7 7টা एग्जांपल আমি এখন দেখাবো। এর মধ্যে কিছু আমি করব, কিছু তোমাদের এসডব্লিউ থাকবে, ঠিক আছে? আমরা আর কি মিলেমিশে অঙ্ক করব আর কি, সব আমি করব এটা হবে না, বা সব তোমরা করবে এটাও হবে না। তো এখন দেখো এটা হচ্ছে, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটা একটা বহুপদী, কোন চলক বলো তো, এখানে চলক কে এ, তার মানে এটা সলিউশন শুরু করবে এইভাবে যে সুতরাং সলিউশন যে ধরি যে এফ অফ এ সরি পি অফ এ মানে এ চলকের একটা পলিনোমিয়াল, এই হচ্ছে কি a কিউব -21 a -20। এখন দেখতে হবে যে এর কোন মানের জন্য, মানে চলকের কোন মানের জন্য এটা 0 হয়। তো তোমরা যদি একটু টেস্ট করো, আমার ভিডিওটা পজ করে তোমরা টেস্ট করো 1 এর জন্য হয় নাকি -1 এর জন্য হয় নাকি 0 এর জন্য হয় নাকি অন্য কিছুর জন্য হয়, পজ করে এখন দেখো, আগে চেক করে দেখো। যাই হোক, তো আমি ধরে নিলাম তোমরা অনেস্টির সাথে পজ করে এটা বের করছো। তো এখানে দেখো এর মান -1 বসলে তোমরা 0 পাবা। কিভাবে, যে পি অফ -1 মানে এ এর মান কত বসাচ্ছ, -1। তাহলে দেখো -1 কিউব 21 হচ্ছে কি -1 -20। -1 কিউব মানে কত বলো তো, -1, তাই না? যে এটা যেহেতু -1 উপরে কি ঘাত, কি পাওয়ার জোর না বেজোর? বেজোর হলে চিহ্ন থাকবে, জোর হলে চিহ্নটা থাকে না। এটা হচ্ছে প্লাসে মাইনাসে সরি মাইনাস মাইনাসে +21 হয়ে যাবে আর -20। তো এই দেখো এই -1 আর -20 মিলে -21 আর +21 ইকুয়াল টু এটা 0। তার মানে যে সুতরাং a ইকুয়াল টু -1 এর জন্য, এটার জন্য আমরা কি পাচ্ছি দেখো তো, পি অফ এ এর মান 0। তার মানে এটা ভাগশেষ 0 আসতেছে, ভাগশেষ আসতেছে না এ এর মান -1 বসালে। তার মানে পি অফ এ এর একটা উৎপাদক আমরা পেয়ে গেছি, এর একটি উৎপাদক কে হবে বলতো, এর একটি উৎপাদক হবে হচ্ছে এই যে এর 0 করে ফেলো +1, তাই না? a +1, তাই না? যে 0 করে ফেলতে হয় এক পাশ, a +1
মানে -1 টাইপ পাশে আসলে +1, তার মানে আমরা একটা উৎপাদক পেয়ে গেছি a+1। তো এই যে এটা 3 মাত্রার আর এটা কয় মাত্রার? 1 মাত্রার, তার মানে তোমার এখনো 2 মাত্রার একটা কাহিনী বের করা বাকি আছে। তো ওই কাহিনীটা বের করতে যাব এখন কিভাবে, যে আমরা তোমাদেরকে যে টেকনিকটা শিখালাম এখন ওইভাবে। আচ্ছা, তো এখন আমরা কি করব বলো তো? এখন আমরা হচ্ছে এটাকে উঠাবো, বহুপদীটাকে a³ -21a -20। আমার সাথে সাথে প্র্যাকটিস করো, এক লাইন গ্যাপ দিয়ে লিখবা, তাই না? এরপর তোমার এটা কয়টা আসছে, মানে সরি এটা কি আসছে a+1, আর এটা কয় মাত্রার? 3 মাত্রার, তো 3 বার লিখবা a+1 a+1 আর a+1। দেখা যায় তো? হ্যাঁ। আচ্ছা, তো সবার আগে এখানে লিখবা a কিউব, উপরে যা আছে সেটাকে লিখবা। এখন যেটা লিখছো আর এটা দিয়ে তোমাকে ভাগ দিতে হবে। এখন a কিউব যদি a দিয়ে ভাগ যায় পাবা হচ্ছে a স্কয়ার, তাই না? এটা অন্য কালি দিয়ে লিখি, a স্কয়ার। a স্কয়ার এর সাথে গুণ হয় a কিউবই হয়, এটা লেখাই আছে। আর a স্কয়ার যদি 1 এর সাথে গুণ হয় সেটা পাবা হচ্ছে a স্কয়ার, তাই না? a স্কয়ার। তো এখন দেখো উপরে তুমি একটু তাকায় দেখো, তোমার উপরে কোনো a স্কয়ার আছে? নাই। তুমি লিখছো কেন বলো, জবাব দাও। তুমি লিখছো, তুমি তো প্যারায় পড়ে লিখছো, এখানে বাধ্য হয়েছে লিখতে, a স্কয়ার গুণ হয়ে 1 এর সাথে গুণ হয়ে a স্কয়ার হয়েছে। তো নাই যেহেতু, তার মানে ওইটাকে বাদ দিয়ে দিতে হবে, যেটা নাই ওটা আমাদের ব্যালেন্স করতে হবে। উপরে যা যা থাকবে ব্যালেন্স করতে হবে। উপরে তো a স্কয়ার নাই, তো তুমি লিখছো তাহলে বিয়োগ দিয়ে দাও। এখন এই যে প্লাস a স্কয়ার এখন মাইনাস a স্কয়ার লিখছো। এখন নতুন যেটা ব্যালেন্স করলা ওইটা দিয়ে এখন আবার কি করবা, এটা দিয়ে ভাগ দিবা, অর্থাৎ যে মাইনাস a স্কয়ার ভাগ a, তাহলে মাইনাস a হবে। তার মানে এখানে এখন দেখো মাইনাস a, দেখো মাইনাস এ আর এ গুণ হয় তো a স্কয়ার হয়, যে চিহ্ন প্লাস মাইনাস মাইনাস। এই মাইনাস আর এই প্লাসের সাথে কি হবে বলো তো, প্লাস মাইনাস মাইনাস হবে, এই a এর সাথে 1 গুণ হয়ে কি হবে, a হবে, তাই না? এখন খেয়াল করো উপরে a কয়টা, -21a, আর তুমি লিখছো কয়টা, মাত্র একটা, মাইনাস a, তার মানে আরো -20টা a লেখা বাকি, -20a। এখন নতুন যেটা ব্যালেন্স করলা ওইটা দিয়ে আবার কি হবে, এই যে এটা দিয়ে ভাগ যাবে, তাহলে -20a বাই a, এই যে এটা দিয়ে ভাগ যাবে, a এ কাটাকাটি যে এখানে আসবে কি -20। তাহলে খেয়াল করো -20 তো এর সাথে গুণ হয় -20a হয়, আর এই মাইনাস প্লাস মাইনাস মাইনাস 20 এর সাথে গুণ হয় -20। খেয়াল করে দেখো তো উপরে, দেখো তো কোনো উল্টাপাল্টা জিনিস চলে আসছে কিনা, ব্যালেন্স হয়েছে কিনা। দেখো a কিউব ছিল a কিউব আসছে, a স্কয়ার ছিল না আনছো আবার বিয়োগ করে দিছো, আচ্ছা ওইটা ব্যালেন্স। 21টা a থাকবে, -21টা a, তুমি -a লিখছো আর -20a, মানে -21টা a লিখছো আর উপরে -20 -20 লিখে ফেলছো, এইটাই। তাহলে এখন দেখো সবার মধ্যে থেকে a+1 কমন নিবা, তাই না? a+1 কমন নাও, তাহলে কি পাবো দেখো, a স্কয়ার -a -20। এখন এটা কিন্তু একটা দ্বিঘাতের, এটাকেও এখন আবার কি করা যায় বলতো, তোমার আরো ভেঙে লেখা যায়, উৎপাদক বিশ্লেষণ। হ্যাঁ, আমি এটা এখনো তোমাদের দেখাই নাই, যে এই পার্টটা এটা আমাদের নেক্সট ক্লাসেই পাবা, যে বর্গ রাশির ক্ষেত্রে মানে মিডল টার্ম কিভাবে করতে হয়। মিডল টার্মের মাধ্যমে তুমি যদি করো তো ধরে ওইটা নেক্সট ক্লাসে তো দেখাবোই, এখন একটু খালি বাকিটুকু দেখে নাও। যে তোমরা দেখতে পারো যে 4 5 20 এইভাবে। এখন তাহলে দেখো a+1, a কমন নাও, তাহলে a -5 +4 কমন নাও, a -5। এমনি তোমরা টেনশন করো না, এই যে এইখান থেকে যে এই দ্বিঘাত রাশির মিডল টার্ম আমরা নেক্সট ক্লাসে শিখবো। আমি ধরে নিচ্ছি তোমরা শিখো নাই, তোমাদের বইয়ে আছে তো তাই শিখাইতে হবে। ওইখান থেকে a -5 কমন নাও, তাহলে হয়ে যাবে কি a+4। এই হচ্ছে দেখো এই যে ত্রিঘাত যে ছিল, এই ত্রিঘাত রাশির উৎপাদকের বিশ্লেষণ, টোটাল 3 মাত্রার। বুঝা গেছে? যদি এটা বুঝে থাকো তাহলে চলো পরেরটা করি। আচ্ছা, তো এটা এখন যদি সলভ করতে হবে তাহলে কি করতে হবে দেখো তো। আমরা তাহলে ধরে নিই যে এটা হচ্ছে আমাদের পলিনোমিয়াল, মানে ধরি p অফ x ইকুয়াল টু হচ্ছে কি দেখো তো, এই x³ প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6। এখন দেখো কি করতে হবে, x এর কোন মানের জন্য এটা 0 হতে পারে। তোমরা আবার ভিডিও পজ করো, পজ করে দেখো কোনটার জন্য 0 হয়। তো এটা তোমরা পাবা, আমি ধরে নিচ্ছি পজ করা শেষ, তো তোমরা এখন পাবা হচ্ছে -1। দেখো -1 তুমি যদি বসাও, তাহলে দেখো এখানে পাবা -1, এখানে পাবা হচ্ছে +6, -11 +6।
তো 6 6 12 আর -1 মিলে কি হয়ে যাবে বলো তো 11, 11 থেকে 11 গেলে 0। তার মানে আমরা বলতে পারতেছি যে সুতরাং x এর মান যদি -1 হয় বা -1 হলে আমরা কি পাই যে p অফ x এর মানে ওই পলিনোমিয়ালের মান কত আসে বলো তো 0, মানে এই মান 0 আসা মানে কি ভাগশেষ 0 আসছে। তার মানে আমরা লিখতে পারি যে সুতরাং p অফ x এর মানে ওই পলিনোমিয়ালের বা বহুপদীর একটি উৎপাদক, একটা উৎপাদক কে হবে বলো তো, একটা উৎপাদক হবে হচ্ছে এই যে এটা 0 করে ফেলো x প্লাস 1, তাই না, x প্লাস 1। তো এখন এখান থেকে আমরা শুরু করব বাকিটা কি, পুরো বহুপদীকে লিখবো x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6। তো কি করব, এই এক লাইন গ্যাপ দিয়ে লিখবো, এই এক লাইনে আমরা সব ডিল করব। x প্লাস 1 তাই না, এখানে 3 মাত্রার আর এটা 1 মাত্রার, তো 3 বার লিখবা x প্লাস 1 এই যে গ্যাপ দিয়ে, আবার গ্যাপ দিয়ে x প্লাস 1, আবার গ্যাপ দিয়ে x প্লাস 1, ঠিক আছে না। উপরে শুরু থেকে এই যে লিখবা প্রথমটা x কিউব নিয়ে আসলাম, এনে এটা দিয়ে ভাগ দাও, এখানে পাবো তুমি x স্কয়ার। এখন x স্কয়ার তো গুণ হয় x কিউবই হয়, আর 1 এর সাথে গুণ হয়, এখানে হবে x স্কয়ার। এখন ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স কত 6x স্কয়ার ছিল আর তুমি লিখছো x স্কয়ার একটা, আরো লিখতে হবে 5টা, এই যে ব্যালেন্সের যেটা নতুন, এই নতুনটা দিয়ে আবার এটা ভাগ দিবা। 5x স্কয়ার যদি x দিয়ে ভাগ যায় তাহলে কত হবে দেখো তো, এখানে পাবো তুমি 5x পাবা। দেখো 5x x এর সাথে গুণ হয় 5x স্কয়ার হয়, এটা তো লেখাই, আর নতুন করে আবার 1 এর সাথে গুণ হয় কি হবে দেখো তো, প্লাসে প্লাসে প্লাস 5x পাবা। এখন তুমি তো লিখছো বাট উপরে কি এটাই ছিল, উপরে ছিল 11x, ব্যালেন্স করতে হবে। 11টার মধ্যে তুমি লিখছো 5টা, কয়টা কম লিখছো 6টা, তো এই যে নতুন করে লিখতে হবে 6x, তাহলে ব্যালেন্স হলো, যেটা ব্যালেন্স হইলো এখন এটা দিয়ে আবার ভাগ দাও, তাহলে x দিয়ে ভাগ দিলে তুমি এখানে পাবা 6 আর এখানে পাবা দেখো 6x গুণ হয় 6x আর এ হচ্ছে প্লাস 6। উপরে তাকায় দেখো যে তোমার কোনো মানে মিস্টেক হইলো কিনা, মানে ব্যালেন্স করাতে, দেখো x কিউব x স্কয়ার 6টা, এই যে x স্কয়ার একটা, 5টা মিলে 6টা, x 11টা, 5 আর 6 মিলে 11 আর 6 6। তাহলে এখন কি করবা পরের লাইনে, তো ভেরি সেকেন্ড লাইনে তুমি এখন x প্লাস 1 সবার মধ্যে থেকে কমন নিবা, তাহলে x প্লাস 1 তুমি যদি কমন নাও, কমন নিয়ে তুমি এখান থেকে কি লিখতে পারবা, x স্কয়ার প্লাস 5x প্লাস 6, ঠিক আছে, x স্কয়ার প্লাস 5x প্লাস 6। তো একটুকু হয়ে গেছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার মতন। এখন এইটাকে আবার কি করা যায়, মিডল টার্মে ভাঙা যায়, মিডল টার্মে ভাঙা যায় কিভাবে, আমি তো বললাম ওইটাও আমরা শিখবো, সমস্যা নাই। আচ্ছা তো 6 3 দুগুণ 6 সরি 3x প্লাস 2x প্লাস 6, তো এই হচ্ছে x প্লাস 1। তো এইখান থেকে আমরা x কমন নিলে x প্লাস 3 পাই, আর এখান থেকে 2 কমন নিলে আবার x প্লাস 3 পাই, x প্লাস 3 আবার কমন যাবে, এইখান থেকে তো বাকিটুকু তোমরা একটু পারবা, আমি ওই বিশ্বাস নিয়ে তোমাদের আগে আগে এটা শেখাচ্ছি। এমনিতেও আমরা বলতেছি, এমনিতেও এই যে এতটুকু মিডল টার্ম করা আমরা নেক্সট ক্লাসে শিখবো। তো এখান থেকে x প্লাস 3 কমন নিবা আর এখান থেকে চলে আসবে x প্লাস 2, এই হচ্ছে এটার উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা 3 নাম্বারটার কথা বলে দিই, এটার জন্য কত জন্য পাবা তুমি -3, এটা আগে থেকে বলে দিই, তুমি x -3 বসাবা, ঠিক আছে, তাহলে তুমি এটার জন্য 0 পাবা। তাহলে বুঝতে পারতেছো x প্লাস 3 এটা একটা কি বলতো উৎপাদক হবে, এর একটা উৎপাদক হবে। দেন এটাকে তুমি নিজে হাতে কলমে প্র্যাকটিস করবা, তোমার ফাইনাল অ্যান্সারটা এরকম আসবে x প্লাস 3 এরপর x স্কয়ার এরপর কত আসে -3x প্লাস 12। এরপর তোমার কি মনে হবে যে এটাকে আবার মিডল টার্ম করি, যে এগুলাতে আমার যখন এরকম দ্বিঘাত চলে আসতেছিল পরে মিডল টার্ম করছি, এটা কিন্তু আর মিডল টার্ম যাবে না, এটা কিন্তু আর মিডল টার্ম যাবে না, এই অঙ্ক এতটুকুই। ওই যে দেখছিলাম না দ্বিঘাত রাশি, যেমন এটা x স্কয়ার প্লাস 1 আজকের ক্লাসে যে দেখছিলাম না, এটাকে আর ভাঙা যায় না, তো ঠিক একই ভাবে এটাকেও আর ভাঙলে বাস্তব মান পাবো না। তো এটা আমরা নেক্সট দিন দেখবো যে কোনগুলাকে এগুলাকে মিডল টার্ম করা যায়, কোনগুলাকে করা যায় না। তো এটা যেহেতু আজকের ক্লাসের কনসেপ্টের মধ্যেও নাই, তো এটার জন্য আমি আগে থেকে বলে দিলাম তোমার এতটুকু আসবে, এটাই তোমার কি হবে বলো তো অ্যানসার হবে। তো এটা কিন্তু তোমরা বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে। 4 নাম্বারটা কত, x কিউব আর 2x স্কয়ার, এটা তো এটা তোমরা প্র্যাকটিস করবা। এখানেও তোমাদের আমি আগে থেকে বলে দিই, এখানে x -1 এর জন্য তোমরা পাবা, আর তোমাদের অ্যানসারটা এরকম আসবে।
এক্স প্লাস ওয়ান পাবা, আর পাবা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। ওই যে এটাকেও আর কি তোমরা ভাঙতে পারবা না দেখে এখান থেকে আর অ্যান্সার আসবে না, এতটুকুই থাকবে। ওইটা আমাদের নেক্সট ক্লাসের টপিক হবে, ঠিক আছে? এইটা একটু এক্সেপশন। কেন এক্সেপশন? তোমরা এই যে এর এটা কি পি অফ এ, তাই না? 2a কিউব মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1, এমন। তো তোমরা এর মান তো বসাবা, আমি তো তোমাদের বলছিলাম এর মান কি বসাবা, সবার আগে 0 বসাবা, এরপর 1 অথবা -1 বসাবা, 2 বা -2 বা 3 বা -3 বসাবা, এগুলোর মধ্যে পেয়ে যাবা। বাট এটা একটা এক্সেপশন, কেন? এখানে তুমি শুরুতেই পাবা না, শুরুতেই এটা পাবা না, এই মানটা তোমার এখানে ভগ্নাংশ আসবে। তুমি যদি যে কত বসাই দাও, হাফ বসাও, হাফ বসাইলে তুমি মানে এর মান তুমি যদি হাফ বসাও তাহলে 0 পাবা। a ইকুয়ালস টু হাফ বসালে তার মানে p অফ 1/2 এইটার মান তোমার আসবে 0। চেক করে দেখো, ওই যে 2 ইনটু 1/2 হোল কিউব মাইনাস 3 ইনটু 1/2 হোল স্কয়ার এটা করলে তারপর 0 পাবা। তার মানে তোমার যে উৎপাদক একটা আসবে, উৎপাদকটা তাহলে যেখান থেকে পাবা না, যে 0 করো কিভাবে, এই 2 দিয়ে গুণ করো, 2a ইকুয়াল টু 1, তারপর 2a মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে এই 2a মাইনাস 1 এটা বাদ দিয়ে দাও এখন। তার মানে 2a মাইনাস 1 কি হবে বলতো? একটা উৎপাদক হবে। 2a মাইনাস 1টা হবে একটা উৎপাদক। এরপর ধরে এটাকে সলভ করতে হবে, বুঝছো? এটা তুমি যদি সলভ করো, তোমাদের অ্যান্সারটা আমি লিখে দিই। এটা কিন্তু প্র্যাকটিস করো, এগুলো খালি কিন্তু বলতেছি জাস্ট তোমাদের হেল্পিং হ্যান্ডের হিসেবে। এগুলো আমাদের স্কুল ম্যাথমেটিক্স বইয়ে এই যে টাইপ ভিত্তিক ম্যাথ, এক্সট্রা ম্যাথের মধ্যে এই ম্যাথগুলো আছে, ঠিক আছে? তো এটা তোমার ফাইনাল অ্যান্সার পাবা হচ্ছে এরকম, 2a মাইনাস 1 a স্কোয়ার মাইনাস a প্লাস 1, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা একটু করে দিই তোমাদেরকে। 6 নাম্বার, এটা হচ্ছে তাহলে ধরে নাও যে এটা p অফ x 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2। তাহলে দেখো তো এখানে x এর জন্য 2 এর জন্য আর কি, x ইকুয়াল টু 2 হলে এটার মান 0 পাবা, বুঝতে পারছো? তোমরা একটু বসাই দিয়ে দেখবে এখানে 0 পাবা। তার মানে আমরা বলতে পারতেছি যে এগুলো পরীক্ষা হলে করো না, আমি কিন্তু জাস্ট টাইম বাঁচানোর জন্য এভাবে বললাম যে তোমরা টেস্ট করে দেখবা। আমি আগে থেকে বলে দিচ্ছি x ইকুয়াল টু 2। তো x ইকুয়াল টু 2 এর জন্য এই বহুপদীটার মান কি আসে বলতো? 0। তার মানে আমরা বলতে পারতেছি যে এই বহুপদীর একটা উৎপাদক কি হবে, এর একটি উৎপাদক অবশ্যই হবে কি বলতো? x মাইনাস 2। তাহলে এখন আমরা তাহলে এটাকে সলভ করি। 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2। তোমাদের আসলে আমি কেন এগুলা করাচ্ছি বলতো? তোমাদের বইয়ে কিন্তু এই ম্যাথগুলো এখন নাই, তোমাদের বইয়ে কিন্তু এরপরে অন্য কনসেপ্টে চলে গেছে, মানে বাকি মিডল টার্ম করা শিখাচ্ছে, ওইটাও ঠিক আছে। বাট আমি তোমাদের এটা কেন শিখাচ্ছি, কারণ তোমাদের বই এই টাইপের ম্যাথগুলো আমি খুব কম পাইছি বইয়ের মধ্যে, টেক্সট বইয়ের মধ্যে। আর এই যে এই লাইনটা লেখাটা খুব ইম্পর্টেন্ট বুঝাটা, এর জন্য আমি তোমাদের ম্যাথগুলো করাচ্ছি। যদিও আমি দেখতেছি যে তোমাদের করতে যে হুটহাট এরকম মাঝখানে হুটহাট পার্ট আসতেছে যেটা মিডল টার্ম করা যায় না, ওইটা আমরা নেক্সট দিন শিখে ফেলবো। তো তোমরা হচ্ছে জাস্ট এই লাইনটা লেখার পর তৃতীয় লাইন, এই 1 লাইন আর 2 লাইন, এই টোটাল 3 লাইন কিভাবে লিখতে হয় ওইটা শেখানোর জন্য আমি এতগুলো ম্যাথ করাচ্ছি, ঠিক আছে? তো উৎপাদক জানি কোনটা, একটা x মাইনাস 2। তাহলে x মাইনাস 2 এটা এক মাত্রা, এটা কয় মাত্রা? 4 মাত্রা, তাহলে 4 বার লিখবা, ঠিক আছে? x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 2। চলো আমরা অপারেশন করি। তো উপর হচ্ছে 2x টু দি পাওয়ার 4, তো 2x টু দি পাওয়ার 4 দিয়ে x কে ভাগ দাও, তাহলে তুমি পাবা 2x কিউব। ভাগ দিলে এটা পাবা না, x দিয়ে ভাগ দিলে। তো যে 2x কিউব x এর সাথে গুণ হয় 2x টু দি পাওয়ার 4 হবে। তো প্লাস মাইনাস মাইনাস 2 2 দুগুণ 4 4x কিউব হবে, তাই না? উপরে x কিউব আছে 3টা, মাইনাস 3টা, তুমি লিখছো মাইনাস 4টা, এটা তো ঠিক না। তোমাকে কি করতে হবে? প্লাস x কিউব করতে হবে, তাহলে দেখো যে মাইনাস 3x কিউব হয়। এই যে নতুন যেটা লিখলা ওইটা দিয়ে এখন আবার এটা ভাগ দেবে, তাহলে x কিউব কে x দিয়ে ভাগ দাও, x স্কয়ার পাবা, প্লাস x স্কয়ার পাবা।
এক্স স্কোয়ার এক্স গুণ এক্স কিউব হবে প্লাস মাইনাস মাইনাস, এখানে পাবো 2x স্কোয়ার, তাই না? 2x স্কোয়ার, এক্স স্কোয়ার তো নাই, তুমি লিখছো কেন তাহলে? মাইনাস 2x স্কোয়ার লিখছো, তাহলে এখন তোমাকে ব্যালেন্স করতে হবে, প্লাস 2x স্কোয়ার আনতে হবে। তো উপরে যেটা নতুন আনলা, তাহলে এখন এটা দিয়ে ভাগ দিতে হবে, 2x স্কোয়ার কে x দিয়ে ভাগ দিলে তুমি পাবো হচ্ছে 2x। এই যে 2x x এর সাথে গুণ হয় 2x স্কোয়ার হয়। তো এখন দেখো 2x যদি 2 এর সাথে গুণ হয়, তাহলে এখানে আসবে কত? 2 দুগুণ 4x, তাই না? 2 দুগুণ 4x প্লাস মাইনাস মাইনাস 4x, এখন উপরে আসছে মাইনাস 3x আর তুমি লিখছো মাইনাস 4x। এটা তো ঠিক না, তোমার এখানে কি করতে হবে? প্লাস x আনতে হবে। কি করতে হবে? প্লাস x আনতে হবে। তো প্লাস x, আর এখানে যদি x মাইনাস 2 দিয়ে তুমি যদি এখন কি করো, ভাগ দাও, x x দিয়ে ভাগ হলে প্লাস 1 পাবা। তো 1 তুমি লেখো না লেখো ব্যাপার না, বাট লেখাটাই ভালো, নাহলে ভুল হয়ে যেতে পারে। আর 1 মাইনাস 2 সাথে গুণ হয়, এখানে আসবে কি মাইনাস 2। তো উপরের দিকে তাকায় দেখো, এই লাইন আর এই লাইনটা ব্যালেন্স আছে কিনা। x টু পাওয়ার 4 ঠিক আছে, x কিউব দেখো মাইনাস 4টা আর প্লাস একটা মাইনাস 3 ঠিক আছে, মাইনাস 3x, তাই না? x স্কয়ার দেখো যে মাইনাস প্লাস 2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার নাই, উপরে তো নাই, এই যে কাটাকাটি গেল, মাইনাস 3x দেখো মাইনাস 4x প্লাস x মাইনাস 3x হয় আর মাইনাস 2 হয়। তার মানে এখন আমরা কি করব বলো তো? এখন বাচ্চাদের মতন এখানে কমন নেব, তাহলে x মাইনাস 2 পাবো সবার থেকে, আর এখানে পাবো হচ্ছে 2x কিউব প্লাস x স্কয়ার প্লাস 2x প্লাস 1। বুঝে গেছে? এইটুকু হলো আমাদের উৎপাদক বিশ্লেষণ হইলো আপাতত, বাট এই যে এটা দেখো এখন আরো যায়। এখান থেকে দেখো তুমি যদি 2x কিউব আর এখানে x স্কয়ার আছে, তুমি যদি দেখো x স্কয়ারকে কমন নাও, তাহলে তুমি এখানে পাবা 2x প্লাস 1, এই যে শুধু এই দুইটার মধ্যে, আর এখানেও দেখো 2x প্লাস 1 থাকবে। তো এইটুকু আবার কমন নিয়ে তাহলে বাকি অঙ্ক আগানো যায়। বিষয়টা হচ্ছে পুরো জিনিসটা তোমার প্র্যাকটিসের, যে যত প্র্যাকটিস করবে তার তত স্কিলটা এখানে ডেভেলপ হবে, বুঝছো? কি করলাম আমি এখন? এই প্রথম দুইটার মধ্যে থেকে x স্কয়ার কমন নেব, তাহলে 2x প্লাস 1 হবে, 2x প্লাস 1, আর ওইখান থেকে এখানে তো এমনিতেই আছে 2x প্লাস 1, তার মানে 1 লিখবো, মানে ইনটু 1 দিয়ে লিখবো 2x প্লাস 1। বুঝছো? তোমরা যত প্র্যাকটিস করবে এগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। আর 2x প্লাস 1 আর এটা কি x স্কয়ার প্লাস 1, শেষ আমাদের। এখন তুমি একটু সাজায় দেখো, আর ওই যে x স্কয়ার প্লাস 1 কে তো আর ভাঙা যায় না, তাই না? এটা নেক্সট দিন আরো বুঝতে পারবা। এই হচ্ছে আমাদের এটা উৎপাদকের বিশ্লেষণের মতন। তো এই ম্যাথটা তোমাদের আমি দিচ্ছি না, কারণ এটার বয়স হয় নাই, না দিলে তোমাদের জন্য টাফ হয়ে যাবে, ঠিক আছে? এই ম্যাথটা এখন তোমাদের আমি দিচ্ছি না। তো যেই 6টা আমি তোমাদের এখন প্র্যাকটিস করলাম, এটা একটু তোমরা ভালো মতন প্র্যাকটিস করো। আমাদের নেক্সট ক্লাস কি হবে? নেক্সট ক্লাস হবে বাকি উৎপাদকের বিশ্লেষণগুলো, আর আংশিক ভগ্নাংশ যদি শুরু করতে পারি তাহলে শুরু করব, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ক্লাসে। কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে জানাও।